টাইপিং ভুল হয়েছে, ওটা সংযুক্ত কোণ হবে আর কি, সংযুক্ত কোণ হবে। ওই ফোনে আপনি লগইন করছেন আপনার এটা? হ্যাঁ, না না এটা লগ ইন করা নাই, ওটা এমনিতে তুমি ওখানে কমেন্ট করে দেবো। ভাইয়া কেমন আছেন? সুমি রয়, ভালো আছি, তুমি কেমন আছো? সুমি রয়, তো দেখো আমরা ম্যাথ শুরু করে দিই। হ্যাঁ, তোমরা অতি সংক্ষিপ্ত ম্যাথ বাইর করো, তোমরা অতি সংক্ষিপ্ত ম্যাথ বাইর করো। সপ্তম অধ্যায় সংযুক্ত কোণ, অতি সংক্ষিপ্ত। দেখো এখন আমরা করব অতি সংক্ষিপ্ত দিয়ে আগে শুরু করি। তো তোমাদের ম্যাথ দেখবা যে তোমাদের কিছু ম্যাথ রয়েছে অতি সংক্ষিপ্ততে, যে সাইন 1020 ডিগ্রি এর মান কত, মান নির্ণয় করতে বলবে। আবার থাকতে পারে, এমনও থাকতে পারে সাইন -1020 ডিগ্রি, বুঝছো? আবার থাকতে পারে, দেখি আমি একটু বই থেকে তোমাদের করাই। আর যারা এখনো বই নেওয়া নাই, তো আমাদের এখানে যারা পড়ে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে, যদি কেউ নতুন বই নিতে চাও তাহলে তোমাদের যে বাজার মূল্য আছে সেখান থেকে তোমরা 20% ডিসকাউন্ট পাবা আর কি, আমাদের এখানে যারা পড়ে, বুঝছো? 20% ডিসকাউন্ট করে তোমাদের বই দেওয়া হবে। যদি কেউ কিনতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। ত্রিকোণমিতি সংযুক্ত কোণ, হ্যাঁ হ্যাঁ, কে কনসাল্টে আছে রে? সেক -960, এটা হচ্ছে 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বরে দেই সেক -360। তোমাদের কাছে বই নাই রে? ও 960, কত থাকতে আছে? 960। তারপর আগে আমি তোমাদের ম্যাথগুলো কয়েকটা লিখে দিই, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি, ফাইনাল পরীক্ষায় আসবে। আর যে ম্যাথগুলো না করলেই নয়, মানে যে কটা ম্যাথ এখন করাবো এই কটা ম্যাথ করলে যে কোনো ম্যাথ দিলে তোমরা করতে পারবা, বুঝছো? তো আমি একটু ম্যাথগুলো আগে তোমাদের লিখে দিই, তারপর ওখান থেকে তোমাদের করাচ্ছি আমি, সমস্যা নেই। আচ্ছা, 4 নম্বরে কস 300 -300 না কত, 300 -300 ডিগ্রি। তো এগুলো আগে করি। হ্যাঁ, তো এগুলোকে আমাদের কি করতে হবে, যে মান নির্ণয় করো। এগুলো প্রশ্ন দেওয়া উপরে দেওয়া থাকবে যে মান নির্ণয় করো, কি করো, এর মান কত। আচ্ছা দেখো, তো তোমরা একটা ছক মুখস্থ করছিল আর কি, ক্লাস 9-10 মনে হয়। আর আমিও এর আগের ক্লাসে তোমাদের একটা ছক ছিল, ওই প্রমাণগুলো আর কি করাই দিছি, যে ওই ছকটা ওগুলো কেমনে আসে। দেখো ছকটাকে লিখে দিই, যে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, 0, তারপর 30 ডিগ্রি, তারপর ছিল 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। হ্যাঁ, সাইন 0 ডিগ্রির মান ছিল কত, 0। 30 ডিগ্রির মান কত ছিল, হাফ, 1/, কত, 2। তারপর 45 ডিগ্রি মান কত, 1/√2, তারপর √3/, কত, 2, তারপর কি 1। এগুলো না, দেখো তোমরাও কথা বলবা। হ্যাঁ, তো আরও ছিল, যেমন সাইন, এখানে সাইন, তারপর কি কস, তারপর ট্যান, তারপর হচ্ছে কট, সেক, তারপর হচ্ছে কোসেক। তো এগুলো তোমরা ছক আকারে আর কি মুখস্থ করছিল, আমি পুরোটাই লিখে দিলাম না, কারণ এগুলো বিষয় আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি। এই যে সাইন 0 ডিগ্রি মান, সাইন এই যে 0 ডিগ্রি মান 0 কেমনে হয়, এগুলো আমরা আলোচনা করছি, প্রমাণ করছি এর আগের ক্লাসে। এই ক্লাসটা দেখবা যে ওখানে পার্ট 2 দেওয়া আছে। তো পার্ট 1 ক্লাসটা তোমরা পেজে পাবা, ইউটিউবে পাবা, যেখানে ইচ্ছা সেখান থেকে দেখতে পারো। ইউটিউবে দেখলে তোমরা সুন্দর মতো দেখতে পারবো আর কি, পেজে তো এই যে গল্প টল্প করছি, সমস্যা নেই। তো দেখো এই 0 ডিগ্রি মান 0 কেমনে হয়, 30 ডিগ্রি মান হাফ কেমনে হয়, এগুলো আমরা অলরেডি প্রমাণ করে আসছি। আর এই যে পুরা মানগুলো কিভাবে বার করতে হয় এগুলো আমরা করে আসছি, বুঝছো? তো এখন আমি করাচ্ছি না, যেহেতু আমরা ম্যাথ করতেছি, হুদে সময় নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছো? যারা দেখো নাই তোমরা আগের ক্লাসটা দেখে নিবা, আর এটা ক্লাসটা তোমরা পেয়েই যাবা, রেকর্ড ক্লাস, বুঝছো? এটা ক্লাস রেকর্ড পেয়েই যাবা। তো
আমরা এখানে আমাদের জানা মান হচ্ছে 1 2 3 4 5, 5টা কোণের মান আমরা জানি। একটা হচ্ছে 0, তারপর হচ্ছে কত 30 45 60 90। দেখো এই যে 5টা জানা কোণের মান আমরা কি জানি বা মুখস্থ করছি বা প্রমাণ করছি, যেভাবে হোক আমরা এই 5টা কোণের মান জানি। কিন্তু এখানে তোমাকে দেওয়া আছে সাইন 1020 ডিগ্রি মান কত। আগে এইটার ক্ষেত্রে দেখো 1020 ডিগ্রি মান কত। এখন তোমরা বলো এইটার ভ্যালু কি তোমরা জানো কেউ? তোমরা কিন্তু কেউ জানো না। তোমরা জানো শুধু 1 2 3 4 5টার মান জানো, 5টা কোণের মান জানো, কিন্তু এগুলোর মান জানো না। এই যে বড় বড় কোণগুলোর মান আমরা কিভাবে বাইর করব, কিভাবে করতে হয়, সেই সম্পর্কে আজকে মূলত হচ্ছে তোমাদের আলোচনা, বুঝছো? আর এগুলো হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা, এগুলোই তোমাদের 2 মার্কের জন্য আসে। একটা প্রশ্নতে 2 মার্ক ফাইনাল পরীক্ষায়। তো এই ম্যাথগুলোকে ক্যালকুলেশন করার জন্য তোমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে লিখে দিচ্ছি, আর তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা আর নোট করার চেষ্টা করবা। আর যদি কারো নোটসেরও প্রয়োজন হয় আমাদের কি কন্ট্যাক্ট করবা, আমাদের প্রাইভেট গ্রুপে নোটগুলো আছে, বা ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারের যে ফেসবুক পেজটা আছে ওখানেও পেতে পারো। তো দেখো এই ম্যাথগুলোকে করার জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু আচ্ছা এগুলো একটু মিশাই দিই, উপরে জায়গা হবে না। দেখো এগুলো এই ম্যাথগুলো আমরা পরে উঠাই দিচ্ছি, এগুলোই করাবো, সমস্যা নেই, এগুলো একটু মিশাই দিই। তো তোমাদের যে জিনিসটা আর কি জানতেই হবে, আরে খুলতেছিস না কে ভাই, দেখো n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এই জিনিসটা একটু অ্যানালাইজ করো। এটা কি রে, কি কালি এটা? ঠিক আছে, আমি পার্মানেন্ট কালি নাকি আবার। দেখো এই জিনিসটা একটু লক্ষ্য করো। আচ্ছা দেখো তো কতজন আছে, 13 জন। আচ্ছা দেখো সবাই একটু বোঝার চেষ্টা করো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। n বলতে যে কোনো একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যে কোনো হতে পারে, nটা রাখো। π/2 মানে কি? π/2 মানে কি? π/2 দেখো তোমরা পাইয়ের একটা মানে নির্দিষ্ট মান জানো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট মান। সেটা কি বলো তো? পাই ইকুয়াল টু কত? কি 3.1416। এটা তোমরা এটা অনেক আগে থেকে জানো, কিন্তু এখন আমরা এই মানটা কথা একদম বাদ দিয়ে দাও, যেহেতু এটা একটা কি কনস্ট্যান্ট মান, এটা একদম বাদ দিয়ে দাও। এখানে আমরা কোণের হিসাব করতেছি, কোণের হিসাব। তো কোণের ক্ষেত্রে এই যে পাইয়ের ভ্যালু হচ্ছে, পাই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এটা মাথায় রাখবা। কোণের ক্ষেত্রে পাইয়ের ভ্যালু হচ্ছে কত? 180 ডিগ্রি, বুঝছো? তো এখানে n ইন্টু π/2 মানে কি 80 ডিভাইডেড 2 মানে কি 90। তার মানে এখানে কি আসতেছে দেখো তো, n ইন্টু 90 প্লাস মাইনাস কি থিটা, এইটা আসতেছে, এইটা কিন্তু আসতেছে। মূল জিনিস এইটা বোঝার। আর এই যে π/2 মানে হচ্ছে, পাই মানে হচ্ছে 180কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 90, তার প্লাস মাইনাস থিটা। এখন প্লাস মাইনাস থিটা বলতে কি? থিটা বলতে একটা যে কোনো কোণ, যে কোনো ছোটো কোণ নেব আমরা। এই যে 0 হতে পারে, 30 হতে পারে, তারপর কত 45 হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে। এই যে থিটা বলতে এই 5টা কোণের মধ্যে যে কোনো একটা কোণ হবে, বুঝছো? এই যে বড় বড় কোণগুলো দেখতেছো না, এগুলোকে ভাঙ্গায় আমরা এই থিটারতে রূপান্তর করব। তো এই থিটার ভ্যালুটা হবে এই যে 5টার মধ্যে যে কোনো একটা, বুঝতে পারতেছো আমার কথা? আর প্লাস মাইনাস মানে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, ওটা কোনো ম্যাটার করে না, বুঝছো? প্লাস মাইনাস মানে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, তো এই জিনিসগুলো জাস্ট বুঝছো কি বুঝছো না আমাকে একটু জানাও। দেখো তো আচ্ছা দেখি সবাই কি কতজন আছে? 12 জন। ডিপিআইতে আমি, আচ্ছা আচ্ছা দেখো তো এই যে বড় মানগুলোকে, এই যে বড় কোণের মানগুলোকে এগুলো ছোট করবা কিভাবে, বুঝছো? এই জিনিসটা জাস্ট ফলো করো, এই জিনিসটা জাস্ট ফলো করো। দেখো এখানে আমাদের এখানে একটু লক্ষ্য করো, এখানে কি আছে? 90, বুঝছো? অলওয়েজ তোমরা যে কোনো মানকে, যেই মানটা তোমরা নির্ণয় করবা, কোনটা নির্ণয় করতেছো? 1 নম্বরে কি আছে? সাইন এটা আছে না 1 নম্বর প্রশ্ন, এটা আমরা মনে করো অ্যান্সার করতেছি। হ্যাঁ, এটা আমরা অ্যান্সার করতেছি। তো এই যে এখানে যে বড় কোণটা আছে, কোণের মানটা আছে, এখানে যে কোনো কোণ থাকতে পারে, যে কোনো কোণ থাকতে পারে। তোমরা জাস্ট কি করবা? 90 দ্বারা ভাগ করবা
ফার্স্ট কাজ, তোমাদের ফার্স্ট কাজ কি 90 দ্বারা ভাগ করবা। কেন করবা আমি তোমাদের এই যে জিনিসটা লিখে দিলাম, এই যে জিনিসটা এখানে দেখো n × π/2 ± থিটা, এই জিনিসটা একটু ফলো করবা, বুঝছো? ফলো করে ফার্স্ট স্টেপ তোমাদের কাজ হচ্ছে যে কোনো বড় মান থাক বা ছোটো মানও থাক, কিন্তু এই যে 0 মানে এখানে যে 5টা কোণের মান আছে এই মানে আমরা এই থিটাতে রূপান্তর করব। করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে বড় কোণটা আছে এই কোণটাকে আমরা কি করব 90 দ্বারা ভাগ করব। তো 90 দ্বারা ভাগ করলে কি আসে দেখো তো, যদি এইটাকে তুমি 90 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? 11 দশমিক কত আসে? হ্যাঁ 33 এরকম কিছু একটা আসে। এই যে বড় মানটাকে যদি 90 দ্বারা ভাগ করো তাহলে ক্যালকুলেটর চাপে দেখবা যে 11.33 আসতেছে, বুঝছো? মানে 11 সামথিং কিছু আসতেছে। তো দশমিকের পর যেটা আছে ওটার কথা একদম কি করবা বাদ দিয়ে দিবা, বুঝছো? তো দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে মানে 11 আছে, তো এই 11টাকে কি করবা দেখো, আমরা অ্যান্সার করতেছি কিন্তু, হ্যাঁ এই 11টা এখানে লিখবা আগে, হ্যাঁ যেটা আসবে দশমিকটাকে এইটা বাদ দিয়ে এখানে যেটা থাকবে শুধু এইটা আগে লিখবা। তারপর কত দিয়ে ভাগ দিছো এটা মাথায় রাখবা, কত দিয়ে ভাগ দিছো 90 দিয়ে, কত দিয়ে ভাগ দিছো 90 দিয়ে, 90 দিয়ে ভাগ দিছো, এই জন্য 90 দিয়ে কি করবা গুণ দিবা, 90 ডিগ্রি দিয়ে কি দিবা গুণ দিবা। তো 90 দিয়ে যদি 11কে গুণ করো তাহলে কত আসে, যদি কি 11 × 90 গুণ করো তাহলে কত আসে 900 কত আসে 90 আসে, বুঝছো? 990 ডিগ্রি আসে। কিন্তু তোমাদের এখানে আসে কত বলো তো 1020, আর তোমরা এখানে নিলে কত 990, কত নিছো 990। তো 1020 মিলাইতে কত লাগবে +30, প্লাস কত লাগবে 30 ডিগ্রি। এখন দেখো তো আমি বলছি কি যে এই যে থিটাটা আছে এই থিটাটা কি করব আমরা, এই যে কোনো একটা এখানে যে 5টা কোণের মান আছে এই 5টা কোণের মধ্যে যে কোনো একটা কোণের মান আমরা এখানে কি করব মিলাবো, বুঝছো? কারণ মিলাইলাম কেন দেখো, এই যে থিটাটা যখন তোমরা পাইলা এইটার ভ্যালু তো তোমরা জানো, যদি এখানে সাইন হয় সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ, তখন তোমরা খুব ইজিলি ভাবে লিখতে পারবা। এই যে বড় কোণটাকে ছোট কোণে রূপান্তর করার জন্য আমরা এই জিনিসটা জাস্ট মনে রাখবো, বুঝছো? এই জিনিসটা জাস্ট মনে রাখবো। তো এখন তোমরা এই যে এইটাকে ভাঙায় এইটা পাইলা, এটা ভালো কথা, কিন্তু এই যে ছোট কোণটা এখন তোমরা কিভাবে নির্ণয় করবা, এটা তো প্রশ্ন থাকতে পারে না। কে কে বুঝতেছো আর বুঝতেছো না একটু জানাও আমাকে, আমি তো আচ্ছা দেখো। তো এখন ফার্স্ট স্টেপের কাজ শেষ, ফার্স্ট স্টেপের কিন্তু কাজ শেষ, এখন তোমাদের মূল কাজে চলে যাও। এখন তোমাদের হচ্ছে মূল কাজ। তো এগুলো একটু মিশাই দিই, এগুলো তো তোমরা মুখস্থ করছো অলরেডি আর আমিও প্রমাণও করাই দিছি। এখন তোমাদের মূল কাজ, এখন তোমাদের ফার্স্ট কাজ শেষ, আমি একটু লিখে দিই যে ফার্স্ট স্টেপ শেষ। কিন্তু এখন সেকেন্ড স্টেপে তোমরা চিহ্নের পরিবর্তন করবা। কিসের পরিবর্তন? চিহ্নের পরিবর্তন। কিসের পরিবর্তন করবা? চিহ্নের পরিবর্তন। সেকেন্ড স্টেপে কিসের কাজ করবা? চিহ্নের পরিবর্তন। কি চিহ্নের পরিবর্তন? এই যে সাইনের সামনে যে প্লাস আছে না, কিছু নাই মানে কি প্লাস আছে, তো এই যে প্লাসটাকে কি করবা, প্লাসটাকে আমরা পরিবর্তন করব, হয় প্লাস হবে নয় কি হবে মাইনাস হবে। তো এইটা করার জন্য তোমাকে আমি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, এটা দিয়ে হয়তো বা দেখা যাচ্ছে না, আমি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম এই যে আচ্ছা দেখো, তো এই যে এটা হচ্ছে কি 4টা চতুর্ভাগ আছে এখানে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ। যারা সরলরেখা করছো তারা জানো, তো অত কিছু জানার দরকার নেই, জাস্ট এখানে একটা জিনিস মানে আমি বুঝাচ্ছি, তোমরা জাস্ট দেখে বোঝার একটু ট্রাই করো, তাহলে একটা ম্যাথ করলে পরবর্তী যে ম্যাথগুলো করবো তখন এমনিতে ইজিলি বুঝতে পারবা, বুঝছো? প্রথম একটু কেমন লাগতেই পারে, এটা স্বাভাবিক। দেখো তো একটা চতুর্ভাগে 2টা অক্ষ থাকে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা কি এক্স অক্ষ, বুঝছো? একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে কি এক্স অক্ষ। তো তোমরা অলওয়েজ এই যে এক্স অক্ষ এটাকে মনে করো কি ভূমি, অলওয়েজ এটা কোন দিকে ঘুরবে? ঘড়ি কাটার বিপরীত দিকে। আচ্ছা ঘড়ি কাটা কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে, হ্যাঁ ঘড়ি কাটা এই দিকে কিন্তু ঘুরে। তো আমরা অলওয়েজ কোন দিকে ঘুরবো? এখান থেকে এই যে ভূমি থেকে, মনে করো এটা ভূমি, এই ভূমি থেকে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবো আগে। ঘড়ি কাটা কোন দিকে ঘুরবো? বিপরীত দিকে ঘুরবো। ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলে হবে কি পজিটিভ। আমি একটু লিখে দিই ঘড়ি কাটার, আচ্ছা নোটগুলো তোমরা পাবা, নোটগুলো যদি কারো দরকার হয় নোট দেখে করলে কিন্তু আরও সুবিধা হয়। দেখো আমি একটু লিখে দিই ঘড়ির কাটার বিপরীত, আচ্ছা তোমরা সংক্ষেপে বুঝে নিবা, ঘুরলে কি হয় পজিটিভ প্লাস ভি,
ঘড়ি কাঁটার দিকে ঘুরলে, যদি আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরি তাহলে কি হবে? নেগেটিভ। তো নেগেটিভ নিয়ে এখন তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট পজিটিভটা শেখো, নেগেটিভটা ইজিলি এমনিতেই পারবা, বুঝছো? তো আমরা অলওয়েজ কোন দিকে ঘুরবো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো ঘুরবা তো ঠিক আছে, কিন্তু কোন ঘরে কোন অনুপাতটা আছে এটা তো আগে জানতে হবে। দেখো এই যে প্রথম ঘর, এইটা হচ্ছে কি? প্রথম ঘর। এটা কি? প্রথম ঘর। এটা কি? প্রথম ঘর। আর এটা কি? দ্বিতীয় ঘর। যেহেতু আমরা কোন দিকে? এই দিক দিয়ে ঘুরতেছি, দ্বিতীয় ঘর। এটা কি? দ্বিতীয় ঘর। এটা কি? আচ্ছা, এটা তো এটা একটু সবাই নোট করে নিবা, হ্যাঁ? এগুলো আমি মিশাই দেবো, কিন্তু এগুলো ওখানে জায়গা হবে না। এই ঘরটা হচ্ছে তৃতীয় ঘর। এই ঘরটা কি? তৃতীয় ঘর। আর এই ঘরটা হচ্ছে চতুর্থ ঘর, হ্যাঁ? এই ঘরটা হচ্ছে চতুর্থ ঘর। প্রথম ঘরে ওয়াল পজিটিভ। প্রথম ঘরে মনে রাখবা ওয়াল পজিটিভ। প্রথম ঘরে কি মনে রাখবা? ওয়াল পজিটিভ। দ্বিতীয় ঘরে হচ্ছে দেখো সাইন। দ্বিতীয় ঘরে আছে সাইন, আর তৃতীয় ঘরে আছে ট্যান। তৃতীয় ঘরে আছে কি? ট্যান। আর চতুর্থ ঘরে আছে কস। এখন আরও তো তিনটে অনুপাত আছে, কোসেক আছে, কট আছে, সেক আছে। তো সাইনের কোফাংশনটা কি? কোসেক, এটা মনে রাখবা, কোসেক। ট্যানের কোফাংশন কি? কট। সেক কি? কস হলে কি হবে? এখানে কোফাংশনটা কি হবে? সেক। এখন এই জিনিসগুলো যাদের মনে থাকে না যে কোন ঘরে আসলে কে আছে বা কে থাকতে পারে, বুঝছো? এই জিনিসগুলো অনেকেরই মনে থাকে না। তো মনে রাখার একটা তোমাদের টেকনিক দেখে দিই, ওটা বইও তো আছে, তোমরা একটু খেয়াল করবা যে এখানে কি দিছি আমি? ওয়াল। ওয়াল কি? পজিটিভ। একটু করে বুঝতে পারবা ওয়াল পজিটিভগুলো আবার কি। দেখো এখানে কি হবে? ওয়াল পজিটিভ। আর এখানে তোমরা মনে রাখার টেকনিক ওয়াল স্টুডেন্ট। এই ঘরে মনে রাখবা কি? ওয়াল স্টুডেন্টস। ওয়াল স্টুডেন্ট। আর এই ঘরে কি থাকবে? টেক। অল স্টুডেন্ট টেক। আর এই ঘরে মনে রাখবা কি? কেয়ার। দেখো কি হলো? ওয়াল স্টুডেন্ট টেক কেয়ার। তো ওয়াল মানে কি? এখানে যেই অনুপাতটা আসুক, সাইন কস ট্যান কট সেক কোসেক, যেই অনুপাতটা এই ঘরে আসবে, মানে আমরা ঘুরায় ঘুরায় দেখবো যে অনুপাতটা এই ঘরে আসবে, সেই অনুপাতটা এখানে কি হবে? পজিটিভ হবে। ওটার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। যদি পজিটিভ থাকে পজিটিভ হবে, যদি নেগেটিভ থাকে নেগেটিভ হবে, বুঝছো? আর যদি এই যে সাইন আর কোসেক যদি নির্ণয় করতে ঘুরাইতে ঘুরাইতে সাইন আর কোসেক এই ঘরে পড়ে, তাহলে কি হবে? পজিটিভ হবে। সাইন আর কোসেক এখানে কি হবে? পজিটিভ হবে, বুঝছো? আর এখানে যদি ট্যান আর কট ঘুরতে ঘুরতে যদি এই ঘরে পড়ে, তাহলে এখানে ট্যান আর কট হবে কি? পজিটিভ। মানে যে যার ঘরে আছে সেই ঘরে যদি ওই যায় তাহলে ওখানে হবে পজিটিভ। আর যদি মানুষের ঘরে যায়, মানে সাইন যদি ট্যানের ঘরে আসে বা কসের ঘরে যায়, তাহলে কি হবে? তাহলে হবে নেগেটিভ। মনে রাখবা, যদি সাইন মানুষের ঘরে যায় বা কস যদি মানুষের ঘরে যায় তাহলে কি হবে? নেগেটিভ। কিন্তু এই ঘরে যাই আসুক না কেন সবাই হবে পজিটিভ। এই যে নোটগুলো আমি যে এতগুলো কথা বলতেছি, এগুলো কিন্তু মানে মনে থাকতে চায় না আর কি, মানে এতগুলো কথা একসাথে ব্রেন ক্যাচ করবে না। তো এই যে এগুলো মনে রাখার জন্য তোমাদের নোটস করা লাগবে। এখন এত শর্ট সময়ে কিন্তু তোমরা এতগুলো যে দেখতেছো, এতগুলো কিন্তু নোট করা সম্ভব না, কারণ আমি লিখতেছি, কোথায় লিখতেছি, কি লিখতেছি, তোমাদের বুঝতে আর লিখতে অনেক সময় লাগবে। লাইভে তো এত সময় দেওয়া যাবে না, যারা অফলাইনে পড়ে তাদেরকে সময় দেওয়া হয়। তো এই নোটসগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করে রাখছি। যারা আমাদের এখানে পড়ে অফলাইন এবং অনলাইন ব্যাচে, তো যারা অফলাইনে পড়ে তাদের জন্য কিন্তু অনলাইন কোর্সটা ফ্রি থাকে, মানে লাইভ ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপে নেওয়া হয়, ওগুলো কিন্তু ফ্রিতে করতে পারে। আর এই যে নোটসগুলো আছে বা সাজেশনগুলো আছে, এগুলো সবগুলোই ফ্রিতে পায়। যারা অনলাইন এবং অফলাইনে আমাদের এখানে পড়বা, সবার জন্য সব কিছুই ডিপ্লোমা ইন স্টাডিজ সেন্টারে যা কিছু আছে, তোমাদের অ্যাডমিশন পর্যন্ত, জব প্রিপারেশন পর্যন্ত সব কিছুই তোমরা পেয়ে যাবা ফ্রিতে, বুঝছো? ওগুলোর জন্য আলাদাভাবে কোনো নেওয়া হয় না আর কি, টাকা নেওয়া হয় না। তো দেখো কি দেখতেছি, কোথায়? আচ্ছা দেখো, তোমরা শেয়ার টেয়ার করে দিছো, কতটা শেয়ার হয়েছে? আচ্ছা, তো এত কিছু বোঝা শেষ। এখন আমরা এই যে সাইনটা আমরা দেখবো যে এখানে দেখো তোমরা ঘোরাবা, যে কীভাবে ঘোরাবা আসলে তোমরা এখানে একটু লক্ষ্য করবা। এই যে 90-এর সাথে কত গুণ আছে? 11। তার মানে 90 আমাদের কতবার ঘুরছে? 11 বার। এটা মনে রাখবা যে একটা বৃত্ত কিন্তু কত?
কত 360 ডিগ্রি, একটা বৃত্ত কত হয় 360 ডিগ্রি। তো এই যে এখানে 4টা চতুর্ভাগ, একটা বৃত্তকে যদি আমি 4 ভাগ করি তাহলে এক ভাগে কত করে পড়ে 90। তার মানে এই বিন্দু থেকে যদি আমি এখানে আসি, এই বিন্দুতে আসি, আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে এই বিন্দু থেকে এই বিন্দু আসতে আমাদের লাগবে 90, বুঝছো? কিন্তু এখানে 90 কতবার ঘুরছে 11 বার। মনে রাখবা কি 90 যার সাথে গুণ থাকবে, যত দিয়ে গুণ থাকবে ততবার 90কে ঘোরাতে হবে। আর 90কে আমি এখান থেকে এখানে একবার ঘুরাইলাম, তারপর আবার এখান থেকে যদি এই বিন্দুতে আসি তাহলে কয়বার ঘুরলো 2 বার। তাহলে এখানে আসলে 3 বার। এই বিন্দু থেকে যদি এখানে যাই কয়বার 4 বার। তো 4 কত হয়, এখানে আবার যদি আবার ঘুরি তাহলে এখানে 4 কত হয় 8। তো এখানে ঘুরছে কত 11 বার। তো এখানে আসলো 8, এখানে আবার আসলো 9, তারপর এখানে কত 10, এই বিন্দুতে কত 11, এই বিন্দুতে কত 11। দেখো 11 মিলছে, দেখো এই বিন্দুতে কত আসছে 11। তার সাথে আবার কি আছে, এই যে এই কোণগুলোর সাথে আবার 30 ডিগ্রি কোণ আছে, তার মানে আরও একটু যাবে। এই যে পুরোটা হচ্ছে 90, এই পুরোটায় কত 90। তো 90 না যে এখানে কত গেছে 30 ডিগ্রি, তার মানে এই ঘরে আছে। তার মানে দেখো এই যে 1020, এইটাকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, কোথায় যে থামতেছে। দেখো এখান থেকে শুরু হয়েছে, ঘুরতে ঘুরতে এই ঘরে থামছে, বুঝছো? তো দেখো এই যে সাইন ঘুরতে ঘুরতে কার ঘরে গেছে, কার ঘরে ঢুকছে কজ এবং সেক, কজ এবং সেকের ঘরে গেছে। তো কজ এবং সেকের ঘরে গেছে, তো আমি বলেছি কি যদি মানুষের ঘরে যায় তাহলে কি হবে নেগেটিভ। তার মানে চিহ্নটা এখানে কি আসবে, দেখো দ্বিতীয় স্টেপের কাজ কি চিহ্নের পরিবর্তন, আগে চিহ্নের পরিবর্তন করবা। তাহলে এই যে পজিটিভ, এখানে কিছু নাই মানে কি এখানে পজিটিভ ছিল, তো এখন চিহ্নটা কি হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ কেন হবে, সাইন এই ঘরে ছিল, সাইন ছিল প্রথম ঘরে, কিন্তু সাইন 11 বার ঘুরতে ঘুরতে এই ঘরে আসে পড়ছে, মানে কস সেকের ঘরে গেছে মানুষের ঘরে। তো ওই জন্য এখানে কি হবে নেগেটিভ, বুঝছো? এখন এই যে সাইন কস মানে অনুপাতটা যে রয়েছে, এই অনুপাতের পরিবর্তন করবা। প্রথমে করলা কি চিহ্নের পরিবর্তন, এখন দ্বিতীয় স্টেপে, হ্যাঁ এখন থার্ড স্টেপে কি করবা অনুপাত পরিবর্তন কার পরিবর্তন, অনুপাতের পরিবর্তন। মানে এই যে সাইন কস ট্যান কট এগুলো, মানে সাইনটা এখন কি কস হবে নাকি সাইনে থাকবে, এগুলো আমরা এখন পরিবর্তন করব। তো এগুলো পরিবর্তন করার জন্য তোমাকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটু উপরে লিখে দিই, বুঝছো? এগুলো একটু মিশাই দিই, ম্যাথগুলো মিশাই দিচ্ছি, ম্যাথগুলো তো আমরা লিখছি অলরেডি, এগুলো তো মনে আছে যে কোন ম্যাথ আমরা করব। তো তোমরা এই যে অনুপাত, এই যে সাইন কস ট্যান এগুলো পরিবর্তন করার জন্য তোমাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এই যে এনটা দেখতেছো এখানে, এন যদি বিজোড় হয়, কি হয় যদি কি হয়, যদি বিজোড় হয়, এন যদি কি হয় বিজোড় হয়, এই যে এন আমি এখানে কিন্তু মার্ক করে দিয়েছি, যদি বিজোড় হয় তাহলে সাইন হবে কস, সাইন হবে কস। আর কস যদি থাকতো এখানে তাহলে হয়তো কি সাইন, বুঝছো? আর ট্যান থাকলে কি হইতো, ট্যান থাকলে হইতো কি কট। আর সেক থাকলে কি কোসেক, সেক থাকলে কি কোসেক। এগুলো কখন চেঞ্জ হবে, যখন এই এন এর ভ্যালু কি থাকবে বিজোড় হয়। যদি বিজোড় হয় তাহলে এগুলো অনুপাতগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তো এখানে আছে কি সাইন, সাইনের এই যে এন এর ভ্যালু, এটা কার ভ্যালু এন এর ভ্যালু, এই যে প্রথমে দেখতেছো এটা কার ভ্যালু এন এর ভ্যালু, এই সরি পাই দিচ্ছি আবার, এটা কি এন এর ভ্যালু। এই এন কি জোর না বিজোড়, এন হচ্ছে বিজোড়, বিজোড় থাকলে কি হয় বিজোড় হলে কি হয় সাইনটা থাকলে কি হয় কস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে কস। তো এগুলোর কাজ কিন্তু এখন আমাদের শেষ, মানে থার্ড স্টেপের কাজ শেষ। তো এখন আমরা কি করব, এখন এই যে এখানে থিটাটা রয়েছে, এই যে এই থিটাটাকে আমরা নিব। তো এই থিটা হিসেবে এখানে কি আছে দেখো তো 30 ডিগ্রি, এখানে 30টা দিয়ে দিবা, বুঝছো? এখানে প্লাস থাকার মাইনাস থাকা ওটা দেখার বিষয় না, ওটা তোমার দেখার বিষয় না। প্লাস থাকার অনেকে আবার কি করে এখানে প্লাস দিয়ে দেয়, এটা কিন্তু প্লাস হবে না, বুঝছো? আর যদি মাইনাস থাকে ওই মাইনাসটা আবার এখানে ফির মাইনাসের সাথে কি করে দিও না, মাইনাসে মাইনাসে প্লাস করে দিও না, এগুলো কিন্তু ভুল যাবে, বুঝছো? তো এখানে প্লাস থাকার মাইনাস থাকা ওটা দেখার বিষয় না, শুধু এই যে কোণ যেটা আছে ছোট কোণটা এটাকে আনে এখানে বসাই দিবা। তো এখন এই যে মাইনাস, তো এই যে মাইনাস মাইনাস থাকলো, এখন cos 30 ডিগ্রির ভ্যালু কত √3 বাই কত 2, cos 30 ডিগ্রির ভ্যালু কত √3 বাই কত 2।
এটা হচ্ছে তোমাদের মূলত অ্যান্সার। এখানে জাস্ট কী করলা, শুধু একটা ম্যাথ করলা। একটা ম্যাথেই কিন্তু যদি কেউ বুঝে থাকো, আগে যারা করছো যদি কেউ এগুলো বুঝে থাকো, তাহলে কিন্তু তোমাদের কি যতগুলো ম্যাথ আছে এরকম বড় বড় কোণের যতগুলো ম্যাথ আছে সবগুলোই কিন্তু তোমাদের হয়ে যাবে, বুঝছো? এই একটা ম্যাথ যদি বুঝে থাকো। আর যারা বোঝো নাই তাদের মানে কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা আরও কয়েক ধরনের ম্যাথ করবো, ওগুলো ম্যাথ করলে এমনিতে বুঝতে পারবা। তো কে কে বুঝছো বুঝো নাই আমাকে একটু জানাতো, দেখি কে কে বুঝছে। হাসু, মেহেদি হাসান, এই কালি দিয়ে মানে বোঝা কম যায় নাকি? তো আমি এগুলো একটু মিশাই দেই, ফ্যাকাশে হয়ে যাচ্ছে না? আর এইগুলো তো উঠতেও চাবে না, মানে এই কলম দিয়ে লেখা যাবে না। দেখো সমস্যা নাই, অতি সংক্ষিপ্ত যতগুলো ম্যাথ আছে আমরা আজকের ক্লাসে শেষ করে দেবো, বুঝছো? তোমরা ক্লাসগুলো দেখবা সিরিয়াল মেনটেন করে, ওই যে কেটে কেটে বা পার্ট 1 দেখছো, পার্ট 2 মানে কেউ দেখে না, আবার পার্ট 3 দেখে, তো এভাবে কিন্তু হবে না, কখনো হবে না। কিন্তু ক্লাসগুলো সিরিয়াল মেনটেন করে দেখবা, বুঝছো? কোন ক্লাসে কোন কথা বলা হয়, বুঝছো? এগুলো কিন্তু তোমাদের মানে কেটে কেটে দেখলে বুঝতে অসুবিধা হবে তোমাদের আর কি ক্লাসগুলো। আচ্ছা একটা ম্যাথ বলো তো, তোমাদের কাছে বই নাই? সে দেখো ওগুলো থাকবে না বই, দেখো। আচ্ছা আরেকটা ম্যাথ করি আমরা, দেখো সেক 1500 - 1500 2 নম্বরে। এবার দেখো এই যে ম্যাথটা তোমাদের এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষা আসে, বুঝছো? এই ম্যাথগুলো যে আমি এমনি এমনি করাচ্ছি এমনটা কিন্তু না, তোমাদের মিড টার্ম পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এই প্রশ্নগুলোই তোমাদের আসে 2 মার্কের জন্য, বুঝছো? অতি সংক্ষিপ্ততে। তো অবশ্যই তোমাদের ম্যাথগুলো ভালো করে যাওয়া উচিত পরীক্ষায়। তো এই ম্যাথটাকে কিভাবে করবা, দেখো এখানে কি মাইনাস মান আছে, আমরা আগেরবার কি করছি প্লাস মান। তো আমি কয়েকটা মাইনাস মান আগে লিখে দেই, লিখে দিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আরেকটা ম্যাথ তোমাদের লিখে দিয়েছিলাম হয়তো বা 3 নম্বরে, সেটা হচ্ছে কি সাইন মাইনাস কত 1020 ডিগ্রি। হ্যাঁ তারপর তোমাদের কয়েকটা ম্যাথ লিখে দিলে সুবিধা হবে। দাঁড়াও, সেক 2800 কত কস 300 দিয়েছিলাম না, কস মাইনাস 300 ডিগ্রি। হ্যাঁ তো দেখো এই ম্যাথগুলো একটু লক্ষ্য করো, হ্যাঁ এই ম্যাথগুলো লক্ষ্য করো। এই ম্যাথগুলো তোমরা কিভাবে সলিউশন করবা, এই ম্যাথগুলো তোমরা কিভাবে সলিউশন করবা, যত বড় মান থাক, যে কোনো মান থাক, জাস্ট টেকনিকটা জাস্ট মনে রাখবা। আমি যেভাবে শেখাচ্ছি জাস্ট মনে রাখবা, স্টেপ বাই স্টেপ মনে রাখবা যে প্রথম কাজ আমাদের কি, প্রথম কাজ আমাদের কি। তো এই যে এখানে দেখো এখানে মাইনাস আছে, হ্যাঁ কি আছে মাইনাস আছে। আমরা এর আগে একটা ম্যাথ করলাম কি সাইন 1020 ডিগ্রি, এই ম্যাথটা আমরা কি করলাম এর আগে সলিউশন করলাম, বুঝছো? তো এখানে দেখো থিটার সাথে কি ছিল না, মাইনাস ছিল না, কি ছিল পজিটিভ ছিল, থিটার সাথে কি ছিল মাইনাস ছিল না। কিন্তু এগুলো থিটার মানে এই যে থিটার ভ্যালুটা দেখতেছো মানে কোণের মান আর কি, মনে করো কোণের ভ্যালু তো এগুলা। তো এই যে কোণের ভ্যালুতে এখানে কি আছে মাইনাস আছে। তো এগুলোকে জাস্ট একটু এখানে লিখে নাও সবাই যে সাইন মাইনাস থিটা বা কোণ, যে কোনো কোণ থাকলে কি হয় মাইনাস সাইন থিটা। আর যদি কি হয় কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে মাইনাস কোসেক থিটা। ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। তারপর আর এই যে চারটাই কিন্তু, হ্যাঁ এই চারটাই কিন্তু একই রকম, শুধু আলাদা হচ্ছে এই দুইটা লিখবে। দেখো কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত কস থিটা। আর একটা হচ্ছে কি সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি সেক থিটা। দেখো এগুলো একটু বোঝার চেষ্টা করো। দেখো সাইন মাইনাস থিটা মানে যে কোনো একটা কোণের সাথে যদি মাইনাস থাকে
ওই মাইনাসটা কী আসে, বাইরে চলে আসে, মাইনাস সাইন থিটা হয়ে যায় বা মাইনাস যে কোনো কোণ হয়ে যায়। সেমভাবে সাইন কোসেক সেম কাহিনী, এখানে একটু লক্ষ্য করো, দেখো ট্যান মাইনাস থিটা, এখানে কি আছে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা মাইনাস কি কট থিটা। এই যে দুইটা ভিন্ন এখানে দেখতেছো, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত কস থিটা, বুঝছো? এখানে দেখো সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত সেক থিটা। যদি কস এবং সেকে মাইনাস থাকে, মাইনাস থাকার প্লাস থাক, মনে করবা এগুলোতে কি আছে, কি আছে প্লাসে আছে, বুঝছো? এগুলোতে কোনো এদিকে কোনো মাইনাস হবে না, এখানে ভেতরে মাইনাস থাকার কি থাকে থাক, সমস্যা নেই, মাইনাস একদম কি যাবে উঠে যাবে। কিন্তু এই চারটাতে যদি মাইনাস থাকে থিটার সাথে ভেতরে মাইনাস থাকে, ওই মাইনাসটা কি আসে বাইরে চলে আসে, দেখছো মাইনাসটা কি আসছে বাইরে চলে আসছে। এগুলো সূত্র কিন্তু, বুঝছো, এগুলো প্রত্যেকটারে প্রমাণ আছে। তো এগুলো কিন্তু এমনি এমনি হয় নাই, বুঝছো? এখন জাস্ট কী করো, মনে বা মুখস্থ করো বা মনে রাখার চেষ্টা করো, যেভাবে ইচ্ছা নোট করো, সমস্যা নেই, জাস্ট মনে থাকলেই হইলো। ম্যাথ করার সময় যদি মনে থাকে ইনাফ। তো এই যে এইটা ম্যাথ এখন আমরা করব, দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কি আছে দেখো তো, দেখো সেক আস্তে আস্তে কিন্তু সবাই বুঝতে পারবো। এখানে কি আছে দেখো মাইনাস 1500 ডিগ্রি, হ্যাঁ। তো এই যে মাইনাসটা কোথায় আসবে বলো, দেখো সেক, এই যে সেক 4 নাম্বারে ম্যাথ করতেছি আমরা, দেখছো 4 নাম্বারটা, 1 2 3 4 5 6 নাম্বারে 6 নম্বরের সূত্র আছে। দেখো এই যে মাইনাস থিটা, থিটা বলতে কি বোঝাচ্ছে, থিটা বলতে যে কোনো কোণ হতে পারে, থিটা ইজ ইকুয়াল টু 300 হতে পারে, 90 হতে পারে, যে কোনো কোণ, কি যে কোনো কোণ থিটা বলতে। তো এখানে থিটার পরিবর্তে এখানে কি আছে 1500 ডিগ্রি আছে, বুঝছো 1500 ডিগ্রি আছে। তো এখানে কি হবে, এই মাইনাসটা উঠে যাবে, একদম কি যাবে উঠে যাবে, কি হবে সেক থিটা। তাহলে এখানে দেখো সূত্র অনুযায়ী আমাদের কি হবে, ফর্মুলা অনুযায়ী সেক, এই মাইনাসটা উঠে যাবে, একদম কি যাবে মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে কি হবে এইটা, বুঝছো? এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে কিন্তু ম্যাথ করতে পারবা না। যদি তুমি এই মাইনাসটা কি করতা, এই মাইনাসটা এখানে দিতা তখন কিন্তু সমস্যা হইতো, এই মাইনাসটা যদি এখানে সামনে দিতা তারপরেও কিন্তু সমস্যা হইতো, এক কথা ভুল হইতো, বুঝছো? জাস্ট তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে আর কি তোমাদের। তো এখন আমরা এই যে প্রথম কাজটা, এই সূত্রের প্রথম কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমাদের ফার্স্ট স্টেপের কাজ কি ছিল, এই যে এই জিনিসটা n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এই মানে দেখো এখানে লিখে দিচ্ছি n ইন্টু 90 π/2 মানে কত 90 প্লাস মাইনাস কত থিটা। এই যে সিকোয়েন্সে আমরা কি করব, এই জিনিসটাকে তৈরি করব, বুঝছো? এই জিনিসটাকে তৈরি করব। তো তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, ফার্স্ট স্টেপে কাজ কি, এই যে এখানে যত বড় মান থাক, যত বড় কোণের মান থাক, এই কোণটাকে কি করবা 90 দ্বারা ভাগ করবা। ভাগ করলে কত আসে, ক্যালকুলেটরে চাপবা, 90 দিয়ে ডিরেক্ট ভাগ করবা, কত আসবে 16 ধরো আসবে কত 66 নাকি, এটা কিন্তু আসবে যদি 90 দ্বারা। আমরা কেন 90 দ্বারা ভাগ দেবো, কারণ আমি তো তোমাদের ফার্স্টেই লিখে দিছি এই জিনিসটা, দেখো বা এটাও হতে পারে, এটা এই দুইটা কিন্তু সেম, এখানে পাই আছে, যখন আমরা পাইয়ের ম্যাথ করবো, যদি পাই থাকে তখন আমরা এই যে π/2 এইভাবে করব। তো এখানে শুধু কি আছে, সংখ্যার ম্যাথ আছে। তো এই জন্য আমরা এই দুইটা জিনিস, একটা জিনিস আর কি, এই যে দুইটা জিনিস জাস্ট মনে থাকলেই হবে। তো আমরা কেন 90 দিয়ে ভাগ দিলাম, দেখো এখানে 90 তৈরি করে নিতে হবে, বুঝছো? তো 90 দ্বারা এটাকে ভাগ দিলে কত আসে, কত আসে এটা 16 কত 6 নাকি। তো এখন আমি বলছি কি দশমিকের পর যে সংখ্যাটা থাকবে এটাকে কি করবা, বাদ দিয়ে দেবা। দশমিকের আগে কি আছে 16, জাস্ট এখানে কি করবা সেক 16 ইন্টু কত দ্বারা ভাগ দিছো, যত দ্বারা ভাগ দিছো অত দ্বারা আবার কি করবা, এখানে গুণ করবা, 90 ডিগ্রি দ্বারা কি করবা গুণ করবা। তাহলে 16 দিয়ে 90কে গুণ করলে কত হয় 1440, 16 দিয়ে যদি 90কে গুণ করো তাহলে আসবে কত 1440, কিন্তু তোমার এখানে আছে কত 1500, তার মানে এখানে প্লাস কত লাগবে 60, বুঝছো? এই যে আমরা ছোট কোণটা কিন্তু পেয়ে গেছি, এই যে থিটার ভ্যালু কি, আমরা থিটার ভ্যালুটা কি পেয়ে গেছি, এটা কি থিটার ভ্যালু, এটা কি ছোট কোণ, এই কোণটা কি আমাদের জানাশোনা একটা মান কি, দেখো তো আমরা আগের ম্যাথটা করেছিলাম কত আসছিল 30 আসছিল, হ্যাঁ। তো দেখো এখন আমরা যে ম্যাথটা করতেছি এটাতে কত আসলো 60। আমরা যে কোনো ম্যাথ বড় কোণগুলোর ক্ষেত্রে, যে কোনো ম্যাথের ক্ষেত্রে তোমাদের এইটা যে ভাঙ্গাইলা, তোমরা ভাঙ্গার পর কিন্তু এই যে 5টা যে কোণের মান দেখতেছো তোমাদের জানাশোনা 5টা কোণ, এই 5টা কোণের মধ্যেই থাকবে তোমাদের, দেখছো? আগেরটা করছি কত আসছিল 30, এবার যেটা করলাম এখানে কত আসলো 60, বুঝছো? এবার এই কাহিনীটা আমরা কেন করি, আমরা এই যে 5টা কোণের মান দেখতেছি, এই 5টা কোণের মান মেলানোর জন্য আমরা এই কাজটা এখানে করি। এই যে বড়টাকে ভাঙ্গায় আমরা কি করলাম ছোটতে রূপান্তর করলাম। আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন সেকেন্ড স্টেপের কাজ কি, চিহ্নের পরিবর্তন। কিসের পরিবর্তন, এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই যে প্লাস চিহ্ন, এখানে কিছু নেই মানে কি প্লাস, তো এই প্লাস চিহ্নটাকে এখন নেগেটিভ হবে নাকি
পজিটিভ হবে, মানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এই চিহ্নের পরিবর্তনটা তোমরা এখন করবা। তো এটা করার জন্য তোমাকে জাস্ট কি করতে হবে, এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ। অলওয়েজ তোমরা এখান থেকে ঘোরা শুরু করবা। এই বিন্দু থেকে যদি তুমি এখানে হাঁটতে হাঁটতে আসো, তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে বা 90 ডিগ্রি যাইতে হবে, 90 ডিগ্রি পর্যন্ত যাইতে হবে। তারপর এখান থেকে যদি এখানে আসলাম 90, আবার এখান থেকে যদি এখানে আসো তাহলে কত হবে, কত হবে 180। দেখো মানে এখানে 90 একবার ঘুরলা, আর একবার যদি যাও তাহলে কত 2 বার, এখানে যদি আসো 3 বার, এখানে আসলে কত হয় 4 বার। যদি একবার মানে 4 বার 90 হলো, দেখো একবার 90, এখানে কত 90, এখানে কত 90, এখানে কত 90, এখানে কত 90, 4 90 কত হয় 360। মানে আমরা একটা বৃত্ত কত জানি 360 হয় কিন্তু। তো এখান থেকে আসতে আমাদের একবার সময় লাগলো, এখান থেকে আসতে 2 বার, এখান থেকে এখানে আসতে 3 বার, এখান থেকে এখানে আসতে 4 বার। তো আমাদের এখানে দেখো 16 বার যাইতে হবে, কতবার 16 বার। এই 90কে কতবার ঘুরতে হবে 16 বার। তাহলে এখানে আসলা 4 বার, আবার যদি আসো তাহলে 4 4 কত হয় 8, 8 দুগুণী কত হয় 16। তার মানে এইখানে আসলো 16 বার। তুমি যদি 16 বার ঘুরো তাহলে তুমি এই বিন্দুতেই আসবা, বুঝছো, তুমি এই বিন্দুতে আসবা। তুমি এই বিন্দুতে আসে স্টপ হইলা, তারপর দেখবা যে এখানে প্লাস কত আছে, প্লাস আছে কত 60। তো এই বিন্দুতে আসার পর তুমি তো এই দিকে যাচ্ছ, তুমি যদি এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে আসো তোমাকে 90 পর্যন্ত যাইতে হবে, কিন্তু আসে তোমার এখানে কত 60। তার মানে তুমি একটু এখানে আসো, মনে করো এই ঘরে আসো, এই ঘরে কি ওয়াল, কি এই ঘরে কি ওয়াল পজিটিভ, এই ঘরে কি ওয়াল পজিটিভ। তার মানে এই সেকটা ঘোরায় ঘোরায় তুমি কোন ঘরে গেলা, কোন ঘরে গেছো ওয়াল, মানে এই প্রথম ঘরে, প্রথম ঘরে কি সবগুলোই কি প্লাস। তার মানে এখানে চিহ্ন কি হবে প্লাসে থাকবে, বুঝছো, চিহ্ন কি থাকবে প্লাসে থাকবে। এখন তোমরা এই অনুপাতগুলো কি করবা, থার্ড স্টেপে কি ছিল, এই যে সাইন কস ট্যান কট যেগুলো মানগুলো আমরা নির্ণয় করতেছি এগুলো চেঞ্জ পরিবর্তন, এগুলো এখন আমরা কি করব পরিবর্তন করব। তো এগুলো তোমরা পরিবর্তন করার জন্য তোমাকে জাস্ট লিখে দিছিলাম যে এই যে এন এর ভ্যালু, এটা কার ভ্যালু, এন এর ভ্যালু, এটা কি এন এর ভ্যালু। দেখো এই যে এন দেখতেছো, এই যে এন এর ভ্যালু, এই যে এন এর ভ্যালুটা যদি বিজোড় হয় তাহলে কি হয়ে যায় সাইন কস হয়ে যায়, কস কি হয়ে যায় সাইন হয়ে যায়। কিন্তু এখানে কি আছে সেক, সেক তাহলে কি হয়ে যাবে কোসেক, সেক তাহলে কি হয়ে যাবে এখানে কোসেক। ও জোর আছে, সরি এটা কি আছে জোর আছে। দেখো যদি বেজোর হইতো তাহলে সেকটা কি হয়ে যেত কোসেক হয়ে যেত। তো এখানে কি আছে, এই যে এন এর ভ্যালুটা কত আছে 16, 16 তো জোর, তো জোর হলে কি হবে সেক সেকে থাকবে। হ্যাঁ, আর এই সামনে প্লাস দেওয়া যে কথা না দেওয়া কিন্তু একই কথা, বুঝছো। তো সেক সেকে থাকবে। তারপর এখন এগুলোর কাজ পুরাটাই শেষ। এখন এই যে ছোটো কোণটা তোমরা পাইছো, এই ছোটো কোণটা এখানে বসে দিবা, বুঝছো, সরি কত 60 ডিগ্রি। তো সেক 60 ডিগ্রি মান কত, কত সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2। এটা হচ্ছে তোমার কি অ্যান্সার, বুঝছো কি কেউ, বোঝার কথা। আশা করি এই যে দুইটা ম্যাথ করলাম, আশা করি সবার বোঝার কথা। যারা অফলাইনে করে তারা তো একটা ম্যাথ করাইলেই ওরা এমনিতেই খুব ইজিলি বুঝতে পারে, কিন্তু অনলাইনে আমি বুঝতেছি না যে তোমরা বুঝতেছো কি না। যদি বুঝে থাকো তোমরা একটু জানাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আজকে আমার দেরি হয়ে গেল, সমস্যা নাই, ট্রেন আসতে লেট করেছিল। আচ্ছা, ও আর করানো লাগবে না এগুলা, তার মানে বুঝছো সবাই নাকি? হ্যাঁ, এগুলো অনেক ইজি ম্যাথ নাকি? দেখো তো এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, এটাও লাগবে না। দেখো এই যে মাইনাসটা আমি এইটা একটু বুঝাই দিই। হ্যাঁ, এই যে এইটা একটু লক্ষ্য করো। এটা আমি এই যে ম্যাথটা করাইলাম না, এই যে এখানে ভেতরে মাইনাস থাকলে কি হয়, এই মাইনাসটা কোথায় চলে আসে বাইরে। তার মানে এখানে কি হবে সাইন 1000 কত 20 ডিগ্রি, এইটা হবে, বুঝছো। এখন এই 1000কে কি করবা 90 দ্বারা কি করবা ভাগ দিবা, ওই সেমভাবে করবা আগের ম্যাথটা যেটা করলাম, প্রথমে যেটা করলাম এইটা আর এটা কি সেম। তারপর এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে কি আছে কস, কস কত মাইনাস 300 ডিগ্রি, কস কত মাইনাস 300 ডিগ্রি। তো কস আমি লিখে দিয়েছি, দেখো এই যে ব্যতিক্রমী নিয়ম, কস যদি ভেতরে মাইনাস থাকে তাহলে কি হয়ে যায় প্লাস কস থিটা। তার মানে এখানে কি হবে ভেতরে মাইনাস আছে, তার মানে কি হবে শুধু প্লাস কস থিটা হিসেবে কি আছে এখানে 300 ডিগ্রি, বুঝছো। তো এই 300 ডিগ্রিকে 90 দ্বারা ভাগ দাও, তাহলে কত হয় মানে কত আসে
3 পয়েন্ট কত আসবে সামথিং আসবে, মানে 90 দ্বারা যদি 300কে ভাগ করো তাহলে কত আসে 3 পয়েন্ট কত আসবে 33। তো এই যে দশমিকের পর এটাকে কি করে দেবা ক্রস করে দেবা, যেই সামনে দশমিকের সামনে যেটা থাকবে ওইটা কি করবা এখানে কস গুণ করে দেবা 3 ইন্টু মানে 90 দ্বারা যে ভাগ দিছো জাস্ট 90টা আবার কি করে দেবা গুণ করে দিবা। গুণ করার পর এখন দেখো 90 দ্বারা যদি গুণ করে তাহলে কত আসে, 3 দিয়ে 90কে গুণ করে কত আসে 270। তো 270 এখানে আছে কত 300, তো 270 থেকে 300 পুরাইতে কত লাগে 30 প্লাস কত 30। এই যে দেখো 270 যোগ কত 30, তাহলে 300 মিলে গেছে, মিলছে। তো এখন এই যে 90টা কতবার ঘুরছে দেখো 3 বার ঘুরছে, 90কে যদি 3 বার ঘুরা এখান থেকে একবার, এই যে একবার ঘুরলো 90 এখানে আসলো, 2 বার ঘুরলো এখান থেকে এখানে আসলো, 3 বার ঘুরলো, 3 বার ঘোরার পর প্লাস 30, তার মানে এই যে একটু এখানে গেছে, এখানে মনে করো 30 আর পুরাটাই কত 90, বুঝছো। তো এই যে 30, তো এই যে কস কার ঘরে গেছে কসের ঘরে গেছে, কস কার ঘরে গেছে কসের ঘরেই কিন্তু গেছে। এই চতুর্থ ঘরে কে আছে কস, আমি তো ফার্স্টে লিখে দিয়েছি। তো কস যদি কসের ঘরেই থাকে তাহলে চিহ্নটা কি হবে পজিটিভ, বুঝছো। এখন এই যে কসগুলোর পরিবর্তন আর কি, সাইন কস ট্যান কট এগুলোর কি পরিবর্তন, বুঝছো। এগুলোর পরিবর্তন কি, যদি এই যে এন এর ভ্যালু এটা কার ভ্যালু, এন এর ভ্যালু কি হয় বেজোর হয়, তাহলে সাইনটা কি হয় কস, তাহলে কসটা কি হবে সাইন, এখানে কস আছে এখানে কি হবে সাইন। তো এগুলোর কাজ কি এখন শেষ। তো এখন এই যে ছোট কোণটা কি 30, ছোট কোণটা কি 30, তো সাইন 30 ডিগ্রি মান কত 1/2 মানে হাফ, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি এরকম যত মানে বড় ম্যাথ দেখ, বড় কোণের ম্যাথ দেখ বা ছোট কোণের ম্যাথ দেখ, আশা করি কোনো সমস্যা হবে না, বুঝছো। তো এই ম্যাথগুলো কি তোমাদের আরও করাইতে হবে আমাকে বলো। বলো এই ম্যাথগুলো কি আরো করাইতে হবে তোমাদের। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে তোমাদের আরেকটা জিনিস করাই আগে। এখানে দেখো যদি কখনো তোমরা এরকম ম্যাথ পাও, মাইনাস কি কস মাইনাস 90 ডিগ্রি, হ্যাঁ কস মাইনাস 90 ডিগ্রি। এখন তোমরা তো জানো যে কস 90 ডিগ্রি মান কত, কস 90 ডিগ্রি মান কত 0। তো এটা কেমনে, যদি তোমাদের মান নির্ণয় করতে বলে যে এটার মান নির্ণয় করো, তাহলে কি করবা, তাহলে তোমরা আগে কি করবা, এই যে থিটার সাথে মাইনাসটা এখানে লক্ষ্য করো, এই যে মাইনাসটা কী হয়ে যায় এখানে পজিটিভ হয়ে যায়, তার মানে এখানে কি হবে কস। আমি তোমাদের মাঝে কোনো কনফিউশন মানে থাকতে দিচ্ছি না আর কি, যে পরবর্তীতে তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবা যে ভাইয়া তো এগুলো ম্যাথ করা নেই, কী যে হয় না হয় কনফিউশনে থাকবা আর কি। তো আমি ওই জন্যই আর কি তোমাদের সবগুলোই কনফিউশন দূর করার জন্য এই ম্যাথগুলো ছোটো ছোটো ম্যাথ বড় বড় ম্যাথ সবগুলোই করাই দিচ্ছি, বুঝছো। তো এখন কস 90 ডিগ্রি মান কত 0, এটাকে এইভাবে বসাইলে হবে, তোমাদের দেখাইতে হবে, মান নির্ণয় করে দেখাইতে হবে। কীভাবে দেখাবা দেখো, এই 90কে কী করবা 90 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসবে বলো, কস কত আসবে 1 ইন্টু কত 90 প্লাস কত 0 দিবা 0 ডিগ্রি, হ্যাঁ। তো দেখো 90 এককে কত 90 প্লাস একটা 0 দিলাম, কোনো সমস্যা আছে? এই 0টা কেন দিলাম, আমাদের এই যে থিটার ভ্যালুটা তো লাগবে, যদি এই থিটার ভ্যালু না হয় তাহলে কেমনে নির্ণয় করবা, বুঝছো। এই জন্য আমি প্লাস একটা 0 দিলাম। তো 0 এদের সাথে যোগ থাকতেই পারে বা বিয়োগ থাকতেই পারে, সমস্যা আছে কোনো সমস্যা নেই। তো এখন কি করবা, এই যে কস কতবার ঘুরছে একবার, মানে এই বিন্দু থেকে চক্ষ থেকে এই এখানে আসছে একবার ঘুরছে, তারপর 0, তার মানে কোথাও যায় নাই,
ওই কস কি আছে এই ঘরের মধ্যেই আছে, তো এই ঘরে কি অল পজিটিভ, তার মানে কসটা এখানে কি হবে আগে চিহ্নের পরিবর্তন, কি চিহ্নের পরিবর্তন মানে এখানে কি হবে কস। এখন এই কসটা কি চেঞ্জ হবে কি হবে না, কারণ এখানে তো এন এর ভ্যালুটা কি আছে, এন এর ভ্যালু কি আছে বিজোড়, এন এর ভ্যালু কি বিজোড়, কস থাকলে কি হবে এখানে সাইন, আর থিটা হিসেবে কি আছে এখানে থিটার মানটা কত, থিটার মান কত 0, এই যে 0 ডিগ্রি, তো সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কত 0, এই যে তোমাদের অ্যান্সার। আর তোমরা এমনি এমনি মুখস্থ জানো বলে যে খাতায় লিখে দিবা তাহলে কি হবে, কখনোই কিন্তু হবে না, বুঝছো, এই জিনিসগুলো তোমাদের এভাবে দেখাইতে হবে। আচ্ছা দেখো, তখন এভাবে তোমাদের কিছু ম্যাথও থাকতে পারে, বুঝছো, তো একটা ম্যাথ তোমাদের আগে করাই দিই। তোমরা এই সূত্রটা অন্তত জানো সবাই, আমি কিন্তু প্রমাণ করাই দিয়েছিলাম, এগুলো একটু মিশাই দিই, এগুলো একটু কী করে দিই মিশাই দিই, এগুলো তো আর লাগতেছে না, সবসময় কি বোর্ডে লাগে এগুলা। তো দেখো তোমরা এই সূত্রটা জানো, আর আমিও তোমাদের ফার্স্ট ক্লাসে মানে প্রথম দিন যে ক্লাস নিলাম ওই দিন তোমাদের প্রমাণ করাই দিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, এই প্রমাণটা আমি কি তোমাদের করাই দিয়েছিলাম। তো এখন আমরা যে ম্যাথটা করবো এই সূত্রটা প্রয়োগ করে আর কি, এই সূত্রটা আমাদের লাগবে, বুঝছো, তো এগুলো একটু মিশাই দিই, এগুলো আর লাগবে না। তো এখন দেখো কস স্কোয়ার ম্যাথ তো নাই তোমাদের, তো বইই নেই নাকি, কস স্কোয়ার কত আছে 10 ডিগ্রি প্লাস তারপর কত আছে কস স্কোয়ার 80 ডিগ্রি। দেখো এই ম্যাথটা তোমাদের দেখাইতে হবে কত, দেখাইতে বলতেছে না, এর মান নির্ণয় করতে বলছে, বুঝছো। তো আমরা এই যে এখানে সূত্রটা কি জানি এটা একটু লক্ষ্য করো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তার মানে এখানে যে থিটাগুলো রয়েছে এই থিটার মানগুলো কি লাগবে একই লাগবে, কি লাগবে একই বা সেম লাগবে, থিটার ভ্যালুগুলো কি লাগবে সেম লাগবে, তাহলে আমরা এইটা প্লাস এইটা সমান কি লিখতে পারবো 1 লিখতে পারবো। তো এখানে যে থিটার ভ্যালুগুলো আছে এগুলো কার ভ্যালু, থিটার ভ্যালু, এগুলো কার ভ্যালু, এই যে কোণের ভ্যালু, মনে করো কি থিটা বা কোণ, তো এগুলো কি সেম আছে, দেখো তো এখানে আছে কত, এখানে আছে 10, এখানে আছে কত 80 নাকি, তো এটা আর এটা কিন্তু এখানে ভিন্ন, তো আমরা কি করলে আসলে এগুলোকে সমান করতে পারবো, কি করলে সমান করতে পারবো, থিটাগুলোকে যদি সমান করি তাহলে আমাদের ওখানে সূত্র প্রয়োগ করলে 1 আসবে। তো এগুলোকে করার জন্য তোমরা জাস্ট টেকনিকটা এখানে দেখো, মনে রাখার চেষ্টা করো। দেখো এই যে ছোটোটা আছে না, ছোটোটাকে অলওয়েজ কি রাখবা, ঠিক রাখবা, ঠিক রাখো, তাহলে কস স্কোয়ার এখানে ছোটোটা কি 10 ডিগ্রি, হ্যাঁ, প্লাস এই যে এখানে কি আছে বলো কস স্কোয়ার 80কে 90 দ্বারা ভাগ করলে কত হয়, হয় না, মানে কিছু নিচে আসে নাকি, তার মানে দেখো 1 ইন্টু কত 90, তার মানে কত আসতেছে এখানে 90 ডিগ্রি, কিন্তু এখানে আছে কত 80 ডিগ্রি, ছোটো কোণ। এবার দেখছো, এবার কি এতক্ষণ আমরা 90 এর বড় কোণগুলো নির্ণয় করলাম, এখন কি 90 এর ছোট, তো ছোট থাক সমস্যা নাই, 90 এককে কত হয় 90, আর এখানে আছে কত 80, তার মানে মাইনাস কত দিতে হবে 10 ডিগ্রি, তাহলে এই যে 10 থেকে যদি 90 এককে 90 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত হয় 80, দেখো এইটা সমান এইটা মিলছে কিন্তু, বুঝছো। তো এখন কি করবা বলো, এখন কি করবা, এইটা তো যেমন আছে তেমন নাকি, এটার তো কোনো পরিবর্তন নাই, এটা যেমন আছে তেমন। এখন এই যে কস স্কোয়ার থিটা, আগে কি ফার্স্ট স্টেপ কি কাজ ছিল, চিহ্নের পরিবর্তন, এটা আমরা কিভাবে করব, এই 90টা কতবার ঘুরছে, 90 এর সাথে যত গুণ থাকে ততবার ঘোরে আর কি, তো 90 এর সাথে 1 গুণ হচ্ছে, তার মানে 90 কতবার ঘুরছে একবার, আবার -10, তার মানে মাইনাস কি এদিকে আসবে নাকি এইদিকে যাবে বলো, -10, আবার ব্যাগ আসছে কত 10 ডিগ্রি, 90 থেকে কত ব্যাগ আসছে 10 ডিগ্রি, তার মানে এই ঘরে আছে, এই ঘরে কি অল পজিটিভ, তার মানে এখানে চিহ্ন কি হবে পজিটিভ হবে। আচ্ছা এখন কি কস চেঞ্জ হবে কি হবে না, এই যে প্রথম যেটা আছে এটা কি এন এর ভ্যালু কি বিজোড়, এন এর ভ্যালু বিজোড় হলে কি হয়, বিজোড় হলে কি হয় সাইন কি হয়ে যায় কস হয়ে যায় কি সাইন, তাহলে কসটা এখানে কি হবে সাইন, এখানে স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, আর এগুলোর কাজ এখন কি শেষ, এখানে ডিগ্রি হিসেবে কি কোণের মানটা ছোট কোণের মানটা কত 10 ডিগ্রি, এখানে মাইনাস থাকার প্লাস থাকা ওটা দেখার বিষয় না তোমাদের, বুঝছো, ওই মাইনাসটা তোমরা দেখবাই না, মানে প্লাস মানে আমি তো সূত্র লিখেই দিচ্ছি যে প্লাস মাইনাস যে কোনো একটা থাকতে পারে, বুঝছো। তো এখন এই যে কস স্কোয়ার থিটা, এই দেখো থিটা এটাও কি থিটা, সাইন স্কোয়ার থিটা, দেখো তো এগুলো কি সেম হয়েছে একই হয়েছে, এগুলো কি থিটার ভ্যালুগুলো কি একই হয়েছে কিন্তু, তাহলে কস স্কোয়ার থিটা এটাকে যদি থিটা ধরো সমস্যা আছে, এখন সমস্যা নাই, তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, এই যে আনসার। কে বুঝছো দয়া করে একটু আমাকে জানাও তো, দয়া করে একটু আমাকে জানাও।
কে কে এই ম্যাথটা বুঝছো? এই ম্যাথটা কে কে বুঝছো এখন আমাকে জানাও। এখন আমরা সংক্ষিপ্তের একটা ম্যাথ করব। এই যে ম্যাথগুলো এতক্ষণ করলাম না, মানে এই ম্যাথগুলোর মতোই আর কি সংক্ষিপ্ত ম্যাথ, বড় ম্যাথ একটা আমরা সমাধান করব। তো এই ম্যাথটা কে কে বুঝছো আর বুঝো না আমাকে একটু কনফার্ম করে দাও। 1 ঘন্টা হয়ে যাচ্ছে রে। আর শোনো, যারা বই কেনো নাই, আমি আবারও বলতেছি, যারা এখনও ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার, বুঝছো, যারা এখনও বই কেনো নাই, তো আমাদের কাছে বই নিতে পারবা। সবার জন্য 10% আছে ডিসকাউন্ট, সবার জন্য। যারা আমাদের কাছে পড়ে না তাদের জন্য 10%। আর যারা আমাদের কাছে পড়বে বা পড়তেছে, তোমাদের মধ্যে যদি কেউ আমাদের কাছে বই নাও, তাহলে 20% দেবো আর কি, বুঝছো, বা আরও বেশিও দিতে পারি। তো এটা আমাদের সাথে আর কি পার্সোনালি কথা বলতে হবে, বুঝছো। যদি কেউ বই নিতে চাও, যদি তোমাদের কোনো বড় ভাই বা ছোট বোন, যে কেউ বই নিতে যদি চায়, তাহলে আমাকে একটু জানাবা, বুঝছো। তো আমাদের এখানে যারা পড়বে, আমি আবারও বলতেছি, আমাদের এখানে যারা পড়বে তাদের জন্য 20% এর বেশিও হতে পারে ডিসকাউন্ট দেবো। আর আমাদের এখানে যারা পড়ে না, অন্যান্য জায়গায় পড়ে, বুঝছো, তো ওদের জন্য, ওরাও আমাদের কাছ থেকে বই নিতে পারবে, ওদের জন্য মাত্র 10% ডিসকাউন্ট। তো এই ছিল কথা। এখন আমরা একটু ম্যাথ করি। আচ্ছা, তোমাদের সংক্ষিপ্ততে 3 মার্কের জন্য যে ম্যাথগুলো আসে, প্রতিবার আসে, দেখো আমি এই ম্যাথগুলো করাই দিচ্ছি, তোমরা একটু মিলাই নেবা। ম্যাথগুলো কি প্রতিবারে কিন্তু তোমাদের আসে, বলো তো সাইন। আচ্ছা, বইটা নাও, বইটা নিয়ে আমাকে প্রশ্নটা বলো। এই যে এটা দেখতে দেখতে সমস্যা হয়ে যায়। আচ্ছা বলো, সংক্ষিপ্ত, এখন অতি সংক্ষিপ্ত বাদ। অতি সংক্ষিপ্ত আরো কিছু ম্যাথ আছে, ওগুলো আমি একটু পর, রেডিয়ান কোণের ম্যাথগুলো আছে, ওগুলো করাই দেবো আগে নাকি? রেডিয়ান কোণ যদি থাকে, আচ্ছা 2টা ম্যাথ দাও, করাই দিই। আচ্ছা দাঁড়াও, অতি সংক্ষিপ্ত তুমি দাও 2টা ম্যাথ, মানে ব্যতিক্রমী নিয়মে, আর 2টা ম্যাথ আছে, ওই 2টা ম্যাথ আগে করাই দিই, নাহলে আবার ফির বলবা যে এগুলো ম্যাথ করাই দিল না। তারপর আমরা সংক্ষিপ্ততে যাই। হ্যাঁ, সাইন এ অতি সংক্ষিপ্ত। দেখো এই ম্যাথগুলো কিন্তু একটু আলাদা। দেখো মাইনাস কত, 29 পাই, নিচে কত আছে রে, 4। এর মান কত, দেখছো। এবার কি আছে, 29, তারপর কি আছে, পাই। তো এই যে ম্যাথগুলো রয়েছে রেডিয়ান কোণে, এই যে পাই আছে এখানে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের যেভাবে সমাধান করতে হবে আর কি, তোমরা দেখবা যে নিচে যে সংখ্যাটা আছে, এইটার কি করবা, এটা নামতা পড়বা। তোমরা তো নামতা শিখছো 1 2-তে। দেখো 4-এর নামতা পড়ো তো, কত হয়, 4 একে 4, 4 7 কত হয়, 28, মানে 29। এখানে যে সংখ্যাটা থাকবে এটার কাছাকাছি জায়গায় যাওয়া আর কি। তো 4 7 কত হয়, 28 থেকে যদি 1 যোগ করো তাহলে কত হয়, 29 কিন্তু হয়, বুঝছো। তো দেখো তার আগে দেখো, এই যে মাইনাসটা সাইনের ক্ষেত্রে কি হয়, মাইনাসটা কোথায় আসে, বাইরে আসে। সাইন কি হবে, 29 পাই 4, বুঝছো। তো এখন এটা বললাম কি, 4-এর নামতা পড়লে কি হয়, 29-এর কাছাকাছি যায় কত, 4 7 28। তার মানে এখানে কি হবে, দেখো সাইন কত হবে রে, 4 7 28 না, 7 পাই প্লাস কত, পাই বাই 4। এই যে 4 7, এটা দিয়ে যদি এটাকে গুণ করো, 4 7 28, আর এখানে একটা পাই আছে, যোগ করলে কত হবে, 29 পাই, আর নিচে কত, 4। অনেকে আবার বলবে যে এটা আবার কেমনে হলো নাকি। তো এই যে এখানে ভগ্নাংশ আকার আছে, এইখানে কি যাচ্ছে, এখানে নিচে কি আছে আমাকে বলো তো, 7 পাই প্লাস পাই বাই 4, এর নিচে কি আছে, 1। তো এইটা আর এইটা কি যায়, লসাগু করলে কি হয়, 4 দ্বারা 1কে ভাগ করলে কি হয়, 4 দ্বারা 7কে গুণ করলে কি হয়, 4 7 28 পাই প্লাস 4 দ্বারা 4কে ভাগ করলে কত হয়, 1 দিয়ে পাইকে গুণ করলে কত হয়, পাই। ক্যালকুলেশন করলে কত হয়, 8 আর 1 কত, 29 পাই, নিচে কত, 4। দেখো তো আছে, ঠিক আছে, এবার মিলছে, বুঝছো। তো তোমরা এত কিছু না করে জাস্ট 4-এর নামতা পড়ে এটা মিলাবা, বুঝছো। এটা কেন করলাম জানো,
কারণ আমাদের এই যে থিটার ভ্যালুটা আছে, এই যে এখানে যে আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিলাম, n ইন্টু π/2 প্লাস মাইনাস কত থিটা, মানে একটা ছোট কোণ। এই যে ছোট কোণটা কিন্তু চলে আসছে, দেখো π/4, π/4 মানে কত কত 45 ডিগ্রি, π/4 মানে কত 45 ডিগ্রি না, হ্যাঁ ঠিক আছে। 5/4 মানে 180 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 45। তো এই ডিগ্রি মানগুলো তো আমরা আমাদের চেনা পরিচিত, দেখছো প্রথমে 30 করলাম, তারপর 60 করলাম, তারপর কত এখন আসলো 45, মানে আমাদের চেনা পরিচিত একটা কোণ চলে আসছে। এই যে থিটার ভ্যালু কি আমাদের চলে আসছে। তো এই জিনিসটাকে আমাদের এখন ফার্স্ট কাজ কি, যে এটাকে কি করতে হয় 90 দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়। তো 90-এর জায়গায় এখানে আমাদের করতে হবে কি, এই যে 2 নম্বর মানে ফার্স্টে যে আমি লিখে দিয়েছিলাম π/2, এইটা আমরা কখন করব, তোমরা কিন্তু এতক্ষণ এই জিনিসটা দিয়ে করলাম 90 দ্বারা গুণ দিলে, এখন তোমাদের কি করতে হবে π/2 এইভাবে করতে হবে, মানে π/2 90-এর পরিবর্তে আমাদের লিখতে হবে কি ওখানে π/2। তো এখানে এখন 90 দ্বারা ভাগ করলে কত হয় এটাকে দেখো, পাই আর 7 যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের দেখো যদি তোমরা বুঝতে না পারো, বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিভাবে ভালো করে করবো আর কি, দেখো দুইভাবে করাই দিচ্ছি আমি। এই যে এখানে দেখো কি আছে বলো, পাই ইন্টু কত, সরি 7 ইন্টু কত পাই, তার মানে কত এখানে আছে মাইনাস সাইন 180 ইন্টু 7 1260, 7 ইন্টু কত 180 করলে কত হয় 1200 কত 60 প্লাস কত π/4, পাই কত 4। দেখো 1260 এখানে কেন লিখলাম, এই যে 7 আর পাই 180, পাই মানে কত 180 ডিগ্রির সাথে যদি 7 গুণ করো তাহলে কত আসবে 1260 প্লাস কত π/4 এটা আসবে। এখন এই যে বড় জিনিসটাকে আমাদের কি করতে হয়, এই যে 90 তারপর একটা কিছু তো আনতে হয়। তো 90 দ্বারা যদি 1260কে ভাগ করো তাহলে কত পাবা বলো, 90 দ্বারা যদি 1260কে ভাগ করো তাহলে কত পাবা, সাইন কত পাবা রে 14। হ্যাঁ, এখন 14 দ্বারা যদি 90কে গুণ করো 90 ডিগ্রিকে তাহলে কি আসে 1260 প্লাস এখানে কোণের মানটা কত π/কত 4, দেখছো। তাহলে এখানে তোমরা সেম এই জিনিসটা যদি ভাঙায় করতে পারো, এটা কিন্তু মনে মনেও করা যাবে, এটা রাফ খাতায় করতে পারো, বা তোমরা যখন এগুলো মানে সব কিছু বুঝতে পারবা, সব কিছু নিজেই করতে পারবা, তখন আর এই জিনিসটা তোমাদের আলাদাভাবে লিখতে হবে না বা আলাদাভাবে বুঝতে হবে না, বুঝছো। তো এখন এখানে দেখো 14 আসছে নাকি, তাহলে এখানে কত আসবে 14 ইন্টু এই যে 90-এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো বলছি না, যে π/2 লিখবো, π/2 লিখবো। এই যে আমরা 90 দিয়ে করছি কখন, যখন শুধু সংখ্যা ছিল তখন 90 দিয়ে করছি, আর যখন সংখ্যা থাকবে না এই যে পাই দিয়ে থাকবে তখন আমরা কি করব পাই দিয়ে করব। তার মানে এখানে 90-এর পরিবর্তে আমরা কি লিখবো π/2, π/2 মানে তো 90, বুঝছো। 180কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 90। এখন এখানে কি আছে প্লাস মাইনাস কত আছে π/4। আচ্ছা, এই মাইনাস মাইনাস, এখন চিহ্নের পরিবর্তন। আচ্ছা, আগে কি করব চিহ্নের পরিবর্তন। তো চিহ্নের পরিবর্তন করার জন্য দেখতে হবে এই যে 90টা π/2 মানে কত 90টা কতবার ঘুরছে 14 বার, তার মানে এই যে এখানে একবার ঘুরলো, 2 বার, 3 বার, এখানে 4 বার, আবার যদি এখানে আসে কত হবে 4 4 8 বার, তার কতবার ঘুরছে 14 বার, 4 4 8 বার, আবার 8 বার ঘোরার পর এই যে 1 9 10 11 12 13 এই যে 14, বুঝছো। 14 বার ঘুরলে কোথায় আসে এখানে আসে, 14 বার ঘুরলে কোথায় আসে এখানে আসে, প্লাস কত আছে π/4 মানে 45 ডিগ্রি, তার মানে এখানে পুরোটা আসলে কত হইতো 90 মানে 15 হইতো, কিন্তু আমাদের আছে কত 90-এর কম আছে, তার মানে এই ঘরের মধ্যে আছে, বুঝছো। এই ঘরের মধ্যে আছে, এই ঘরে কি আছে, এই ঘরে আছে কি tan cot, এই ঘরে কি আছে tan cot, কিন্তু নির্ণয় করতেছো তুমি কার সাইনের, সাইন তো ছিল এই ঘরে, কিন্তু সাইন তো গেল মানুষের ঘরে, মানুষের ঘরে গেছে, তাহলে সাইনটা কি হবে নেগেটিভ, তার মানে এখানে আগে একটা কি আছে নেগেটিভ, আর এখন একটা কি পাইলা এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভে কি হবে পজিটিভ, এখানে কি হবে পজিটিভ। আর এখন সাইনটা কি চেঞ্জ হবে কি হবে না, সাইন কি চেঞ্জ হবে কি হবে না। এই যে এন এর ভ্যালুটা জোর না বিজোর, জোর, এন এর ভ্যালু কি জোর, বিজোর হলে কি হইতো পরিবর্তন, জোর ছিল বলে কি হবে সাইনে থাকবে। আর এখানে এই যে কোণ, ছোট কোণটা কত π/কত 4, এখন সাইন π/4 মানে কত 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, এই যে অ্যান্সার, বুঝছো। কে কে বুঝছো একটু জানাও আমাকে। ফোন কি নিচে রাখছি কিরে গাদার দল,
বুঝছি। এ এখন কে কে বুঝলা একটু জানাও তো আমাকে। লাইভে তো লোক সংখ্যা যতগুলা সবাই বের হয়ে গেছে। আমাদের গুলায় নাই, মানুষদের কি বলবা। বই নিলে জানাই, ওই রাতুল আছে, রাতুলকে বলিও। আচ্ছা, এখন আমরা একটা সংক্ষিপ্ত ম্যাথ করবো। হ্যাঁ, সংক্ষিপ্ত ম্যাথ করে, তোমাদের ম্যাথ তো অনেক আছে রে, তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কেমনে করে দেবো তোমাদের ম্যাথগুলো, বলো। ম্যাথ তো তোমাদের অনেক আছে। এই যে একজন বলতেছে বুঝছি, আমাদের প্রাইভেট গ্রুপেই নেওয়া ভালো, দু একজন থাকলেও ওরা সবসময় কমেন্ট করবে। তো দেখো, তো এইরকম যতগুলো ম্যাথ আছে তোমরা এইভাবে করবা, বুঝছো, তোমরা এইভাবে করবা। আচ্ছা, কে থাক নাই নাই, আমাদের ক্লাসগুলো যেভাবে দেওয়া দরকার আমি সেভাবে আমাদেরকে দিতে হবে আর কি, এটা আমি বুঝে ফেলছি, বুঝছো। এগুলো সবাই কি করবে, রেকর্ডেড ভিডিও দেখবে। দেখো, টাইম মেনটেন করতে হয়, ম্যাথ মেনটেন করে চলতে হবে। দেখো, তো আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমাদের একটু করাই দিই। দেখো, কস মাইনাস কত, কস মাইনাস 11 পাই, তারপর কত আছে 4, এর মান কত, এর মান কত। তাহলে এটাকে কি করবা, এই মাইনাসটা কি হয়, কসের ক্ষেত্রে কি হয়, আমি তো লিখে দিছি। কসের ক্ষেত্রে দুইটা জিনিস কি, কস মাইনাস থিটা থাকলে কি হবে, কস থিটা, আর একটা কি ছিল সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, সেক থিটা। এই দুইটার ক্ষেত্রে কি হয়, মাইনাস থাকলে কি হয়, পজিটিভ হয়ে যায়। মাইনাস থাকলে এখানে কি হবে, কস কি হবে 11 পাই বাই কত 4 নাকি, এটা হবে। এই মাইনাসটা তখন কি যাবে, একদম উঠে যাবে। এখন তোমাদের কাজ কি বলো, এখন তোমাদের কাজ হচ্ছে চারের নামতা পড়া। এরকম ম্যাথ থাকলে আমি কি বলছি, চারের নামতা পড়া। 3 আর 4 কত হয় 12, 4 দুগুণী কত হয় 8। আচ্ছা, 11 কাছাকাছি কে, 12 না 8, অবশ্যই বলবা যে ভাইয়া 12, 11 কাছাকাছি। তাহলে 3 আর 4 কত হয় 12, তার মানে এখানে কি আসতেছে বলো, cos 3 পাই প্লাস কত, এক কমবে নাকি, মাইনাস কত 4। দেখো, 3 আর 4 12, তুমি যদি এটাকে লসাগু করো তাহলে কত আসে 4, আর এখানে কত আসবে 3 আর 4 লসাগু তো পারো নাকি, 12 পাই মাইনাস কত পাই, ক্যালকুলেশন করলে কত আসে 11 পাই বাই কত 4। দেখো মিলছে, অবশ্যই মিলছে। তো এখন এটা তো পাইলা, এখন এইটাকে তোমরা কি করতে হবে, আমাদের এই যে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস কত থিটা, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, n ইন্টু, দেখো এই যে থিটার ভ্যালু কি দেওয়া আছে, প্লাস মাইনাস যে কোনো চিহ্ন থাকতে পারে। এই যে থিটার ভ্যালুটা কিন্তু পাইছি, বুঝছো, কিন্তু এই যে এখানে পাই বাই 2 নাই, আর n এর ভ্যালু নেই। n এর ভ্যালু বলতে যে কোনো সংখ্যা, এখানে কি আছে, শুধু একটা জিনিস আছে। তো এইভাবে করতে গেলে তোমাদের কি করতে হবে, তোমরা জাস্ট কি করবা, আমি একটু এটা মিশাই দিই, তোমাদের একদম ভাঙায় বোঝাই দিচ্ছি যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় অন্তত। তো এই জিনিসটাকে একটু দেখো, কস আমরা আগের যে ম্যাথগুলো করলাম সংখ্যার নিয়মে একটু করে দেখি। তাহলে 3 পাই কত আসে, গুণ করলে 390 কত হয় রে, 200 কত হয়, 180 দ্বারা গুণ করতে হবে। এ দেখো, এটাকে তোমরা 180 দ্বারা গুণ করো, কত হয় 540। পাই মানে কত 180 না, 180 দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে কত হয় 540, আর এখানে কি আছে মাইনাস পাই বাই কত আছে 4। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে কি করবা, 90 দ্বারা ভাগ করবা, ভাগ করলে কত আছে 690 কত আসে 540, তার মানে এখানে কত হবে 6 ইন্টু কত 90 মাইনাস কত পাই বাই 4। দেখো এই যে 90 চলে আসছে, আমি তো বললাম যে এটা লাগবে পাই বাই 2, এখন 90 মানে তো কত 90 ইজ ইকুয়াল টু কত পাই বাই 2, এক জিনিস বারবার বোঝা লাগতেছে। দেখো তাহলে আমাদের এরকম চলে আসছে, বুঝছো। তাহলে এখন এই যে 90 কয়বার ঘুরছে 6 বার, 90 কয়বার ঘুরছে, এখানে আসে কত হয় 4 বার, 5 বার, এই যে 6 বার, আবার ব্যাক গেছে কোথায়
এই দিকে, ব্যাক গেলে কোন দিকে যাবে, এই ঘরে আছে, এই ঘরে কে আছে কস, এই ঘরে কি আছে সাইন, প্রথম ঘরে কি থাকে সাইন, এই যে কস গেছে মানুষের ঘরে, তার মানে কি হবে মাইনাস, বুঝছো? তাহলে মাইনাস হইলো, এখন কসটা কি চেঞ্জ হবে কি হবে না, কস চেঞ্জ হবে কি হবে না, তাহলে এখানে দেখো জোর না বেজোর, এটা কি জোর, তাহলে কি হবে কস কসে থাকবে, আর থিটা হিসেবে কি আছে π/4, ক্যালকুলেশনগুলো যা হয় তাই, এটা হচ্ছে সংখ্যার নিয়মে, কিন্তু এখানে আমাদের লাগবে কি এই যে π/2 লাগবে, বুঝছো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, cos 6 ইন্টু কত π/2 মাইনাস কত, মূল মেয়াদ হচ্ছে কোনটা এটা। আচ্ছা, এখন cos কতবার ঘুরছে 6 বার, 6 বার ঘুরলে আমি তো দেখাইলাম এই 4 বার 5 বার 6 বার, তারপর এখানে ব্যাক 45 ডিগ্রি, মানে এই যে ব্যাক গেছে, মাইনাস মানে কি ব্যাক, তাহলে এই যে এই ঘরে কি থাকে সাইন, তো এই যে কস ছিল এই ঘরে, কস গেছে কার ঘরে মানুষের ঘরে, ওই জন্য কি হবে এখানে মাইনাস। এখন কস তো পরিবর্তন হবে না, কারণ এই যে এন এর ভ্যালুটা কি 6 মানে জোর, তার মানে এখানে কি কস কি হবে সাইন, সরি কস কি হবে কস, কস কি চেঞ্জ হবে না, কস কি হবে কস, আর এই যে থিটা হিসেবে কি আছে π/4, তাহলে এই যে মাইনাস মাইনাস থাকলো, কস 45 ডিগ্রি মান কত, π/4 মানে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান কত 1/√2, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝছো? এই যে তোমাদের অতিসংক্ষিপ্ত যতগুলো ম্যাথ ছিল আমি কিন্তু করাই দিলাম, বুঝছো? এর বাইরে তোমাদের কোনো ম্যাথ করতেও হবে না, আর যদি করো আমাদের সাজেশন দেবো, এই সাজেশন অনুযায়ী তোমরা ম্যাথগুলো করবা, যদি কোনো প্রবলেম হয় আমাদের গ্রুপে পোস্ট করবা, বা আমাদের কাছে নোটস আছে ওগুলো দেখে করে নেবা। এখন আমরা সংক্ষিপ্ত ম্যাথ করব, এখন আমরা কি করব সংক্ষিপ্ত ম্যাথ। কাজের গ্রুপে তো তোমরা শেয়ার দাও না, তোমরা তো অন্যান্য গ্রুপে শেয়ার দাও মনে হয় এগুলোতে। আচ্ছা, একটা ম্যাথ করে দিয়ে আমরা শেষ করে দেবো, বলো ম্যাথটা দাও, বইটা নিয়ে যাও, ম্যাথটা বলো সংক্ষিপ্ত। এখন আমরা সংক্ষিপ্ত একটা ম্যাথ করাই, না করাইলে আবার কেমন হয় বলো। আমি চাইলাম যে এই যে 2 নিয়মে তোমাদের সংখ্যার নিয়মে ম্যাথ করাইলাম, এবং কি যে পাইয়ের নিয়মে, যে রেডিয়ান কোণ ছিল এইটার নিয়মে আমি তোমাদের কি করাইলাম অতি সংক্ষিপ্ত ম্যাথ করাইলাম। তো তোমাদের এই 2টা নিয়মে আবার সংক্ষিপ্ততেও ম্যাথ আছে, বুঝছো? এখন এগুলো ম্যাথ করতে গেলে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে তোমাদের, কিন্তু তোমাদের যে উপস্থিতি এটা তো আর বলার বাইরে। আচ্ছা বলো প্রশ্নটা বলো আমাকে। আচ্ছা দেখাও যে, আচ্ছা প্রশ্নটা অতি সংক্ষিপ্ত, এখানে অতি না, এখন কি হবে সংক্ষিপ্ত। আচ্ছা বলো কি আছে, দেখাও যায় প্রশ্ন কি দেওয়া আছে, এখানে নিচে লিখি রে, জায়গা হবে না, সাইন 105 ডিগ্রি সাইন 255 ডিগ্রি কস 450 ডিগ্রি, এখানে জায়গা হবে, ওগুলো তো মিশাই দিন, এগুলো তো আর কাজ নেই, আর এগুলো সব মিশাই দিলাম। জিনিসগুলো লেখা থাকলে দেখে দেখে করতে সুবিধা হয় আর কি ওদের। আচ্ছা তারপর কি আছে 540 ডিগ্রি ইকুয়াল টু কত -1। আমি প্রশ্নটা হুবহু লিখে দিছি, হ্যাঁ প্রশ্নটা এটা মিলাই নিবা, যাদের হক বই তারা সংক্ষিপ্ত দেখবা, প্রথম পেজেই আছে। তো এই ম্যাথটা তোমাদের অনেকবার আসছে কিন্তু 3 মার্কের জন্য ফাইনাল পরীক্ষায়, বুঝছো? তো এবারও আসার সম্ভাবনা আছে আর কি। তো এটা 3 স্টার দিয়ে রাখো, কত স্টার 3 স্টার দিয়ে রাখো আপাতত। সাজেশন তো অবশ্যই পাবা, আমরা সাজেশন তৈরি করছি, সমস্যা নেই। তো এই ম্যাথটাকে করার জন্য তোমাদের কি করতে হবে, ও এটা সমান এটা কি করতে বলছে, এটা দেখাইতে বলছে, -1 দেখাইতে বলছে। তো -1 দেখাতে গেলে আচ্ছা দেখো, তো এখানে যে 105 আছে না, 100 কত আছে 5, 105 ডিগ্রির ভ্যালু কি জানো তোমরা? জানো না কিন্তু। তো 90 দ্বারা এটাকে কি করবা, 90 দ্বারা কি করবা ভাগ, কত আসে 90 দ্বারা ভাগ করলে কত আসে, 90 90, দেখো এটাকে ভাঙাবা আগে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, দেখো 1 × 90 প্লাস কত 15 ডিগ্রি। দেখো
90 এককে 90 প্লাস কত 15 ডিগ্রি, তার মানে দেখো আসছে 105 কিন্তু মিলে গেছে। সেম ভাবে এইটাকে যদি ভাঙা হয় তাহলে কত আসে, 90 দ্বারা ভাগ করো, 90 ইন্টু 3 কত 3 ইন্টু 90 3 ইন্টু 90, তাহলে কত আসে 70 মাইনাস 255 15 প্লাস কত, আরে 3 দ্বারা এটাকে গুণ করো না, কত আসে 270 আসে 270, এখানে আছে কত 255 55, তার মানে এখানে কত হবে -15 দিতে হবে। তারপর দেখো এইটা দেখো প্লাস 50 কস, এখানে আছে 450, 90 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসে 5 ইন্টু 5 90 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি প্লাস কত দিতে হবে 0 ডিগ্রি, কারণ এই যে 5 দিয়ে যদি 90কে গুণ করো তাহলে এটা তোমার পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু আমাদের এই যে এইটা তো লাগবে নাকি, n ইন্টু মনে করো 90 প্লাস মাইনাস কত থিটা, এই থিটার ভ্যালু লাগবে। তো তুমি এখানে 90 পাইলা, এই n এর ভ্যালু যে কোনো একটা সংখ্যা পাইলা, এটাও পাইছো, কিন্তু তুমি এখানে থিটার ভ্যালুটা দিলা না, তাহলে কেমনে নির্ণয় করবা? এখন কিছু তো নাই, দিবা কি, ওই জন্য 0 ডিগ্রি দিয়ে দাও। এখন 0 এদের সাথে 0 যদি প্লাস থাকে, প্লাস বা মাইনাস আকারে থাকে, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, বুঝছো? তো এই জন্য আমরা এখানে কি দিলাম 0 দিয়ে দিলাম। তারপর আরও একটা আছে, এখানে কি আছে বলো, প্লাস কস 540, এটাকে 90 দ্বারা ভাগ করলে কত আসে 6 ইন্টু কত 90, তার মানে 6 ইন্টু 90 করলে কত আসে 540, কিন্তু এখানেও কি থিটা আসতেছে না নাকি, তো এখানে থিটাটা আনার জন্য কি করে দেবা প্লাস 0 ডিগ্রি দিয়ে দেবা, আর তুমি চাইলে -0 ডিগ্রি দিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? তো আশা করি এই জিনিসগুলো তোমরা আগের ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, আর যদি নতুন এখন কেউ দেখে থাকো তাহলে তোমাকে আগের ক্লাসগুলো দেখতে হবে, এটা হচ্ছে কথা। তো এখন এই যে সাইন, আগে কি চিহ্নের পরিবর্তন কয়বার ঘুরছে, সাইন একবার ঘুরছে, এখানে 90 এর সাথে 1 গুণ আছে, তার মানে সাইন একবার ঘুরছে, কয়বার ঘুরছে একবার, তো একবার ঘুরছে, আবার +15 একটু আগাইছে, হ্যাঁ, তো সাইন কার ঘরে আছে, সাইনের ঘরে আছে, তো এখানে কি হবে চিহ্ন প্লাস প্লাসই হবে, বুঝছো? এখানে চিহ্ন কি হবে প্লাস হবে, কারণ সাইন সাইনের ঘরে আছে, তার মানে এখানে কি হবে সাইন সাইনে আছে। এখন কিন্তু এই যে n এর ভ্যালুটা কি, এই যে n এর ভ্যালু প্রথমে যে nটা ছিল, n এর ভ্যালু কি 1 কি বেজোর হলে কি হয় সাইন কজ হয়ে যাবে, কি হবে সাইন কি হবে কজ হবে। তার সাথে এখানে কি আছে বলো, 15 ডিগ্রি তার সাথে এই যে ছোট কোণটা কি আছে 15 ডিগ্রি, আমি বলবো তো 15 ডিগ্রি কোণের মান জানি না, আপনি তো বললেন যে জানাশোনা কোণের মধ্যে থাকবে, কোনো সমস্যা নেই, পরবর্তীটাও 15 আছে, তো ওখানে যদি -15 আসে প্লাসে মাইনাসে আমরা কি দিব কেটে দিতে পারবো, বুঝছো? ম্যাথগুলো তোমাদের এমনভাবে তৈরি করা হয়েছে, হয় জানাশোনা মানের মধ্যে যদি আসবে তোমরা তো মান জানো, আর যদি না আসে তোমাদের জানাশোনা মানের মধ্যে যদি ছোট মানটা না হয় তাহলে তোমরা দেখবা যে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, বুঝছো? ম্যাথ করলেই বুঝতে পারবা। আচ্ছা, তারপর দেখো এখন এইটার ক্ষেত্রে দেখো, এটা চিহ্নের পরিবর্তন করো, কি করো 3 বার ঘুরছে, 1 বার 2 বার 3 বার, -15, তার মানে এইদিকে একটু ব্যাক হয়েছে, এই ঘরে আছে, সাইন কার ঘরে মানুষের ঘরে, এই জন্য এখানে কি হবে মাইনাস। এখন সাইন কি চেঞ্জ হবে, অবশ্যই হবে, কারণ এটা তো বিজোড়, তাহলে সাইনটা কি হয়ে যাবে কস। এখন এই যে ছোট কোণটা কত 15 ডিগ্রি হয়েছে, এখন দেখো প্লাসে মাইনাসে কিন্তু কেটে দেবো আমরা একটু পরে। তো তারপর দেখো এই যে কস, এখন এইটা কতবার ঘুরছে আমাকে বলো, কস 5 বার ঘুরছে, 90 এর সাথে 5 গুণেছে, 1 2 3 4 5 প্লাস কি 0, তার মানে এখানেই আছে 0, মানে কোথাও হয় নড়ে নাই, ওখানেই আছে। তো এই যে কসটা কোন ঘরে আছে, প্রথম ঘরে কি অল পজিটিভ, তার মানে কি হবে এখানে কি হবে চিহ্ন পজিটিভ হবে, চিহ্নের পরিবর্তন শেষ। এখন কস কি চেঞ্জ হবে কি হবে না, কস অবশ্যই চেঞ্জ হবে, কারণ এখানে কি আছে বেজোড় সংখ্যা, তার কসটা কি হবে সাইন। আচ্ছা, এই যে থিটা কোণ হিসেবে কি আছে 0 ডিগ্রি প্লাস, আচ্ছা প্লাসটা আগে পরে দাও চিহ্ন। তারপরে এইটা দেখো, এটার ক্ষেত্রে কয়বার ঘুরছে 6 বার, এটার ক্ষেত্রে কয়বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 6 বার ঘুরছে, তারপর কি 0, তার মানে ওই 0 বলতে কি এখানেই আছে, কিন্তু তুমি নির্ণয় করতেছো সাইন কস তো এই ঘরে, কস কি এই ঘরে থাকার কথা, কস গেছে কার ঘরে এই ঘরে আছে দ্বিতীয় ঘরে, তো দ্বিতীয় ঘরে যেহেতু আছে কস কি মানুষের ঘরে, তাহলে কি হবে এখানে মাইনাস, কি হবে মানুষের ঘরে গেলে কি হয় মাইনাস। কস কি চেঞ্জ হবে কি হবে না, কস কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা কি এন এর ভ্যালু কি জোড় সংখ্যা হলে কি হয় কসে থাকে, আর এই যে কোণ হিসেবে কি আছে 0 ডিগ্রি। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন করে এটা কি কাটা, তোমরা আবার পরীক্ষার খাতা কেটে দিও না, দেখো তারপর এই যে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, আরে সরি এটা কেন কেটে দিচ্ছি, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0 মাইনাস কস 0 ডিগ্রি ভ্যালু কত 1, তো
তো ক্যালকুলেশন করলে কি হয় -1, এটা কি রাইট হ্যান্ড সাইড। শেষ। সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত আরও আছে, কি বলে একটা সংক্ষিপ্ত একটা করলাম, আরও আছে, আরও তোমাদের ওই যে পাইয়ের যে ম্যাথগুলো করাইলাম রেডিয়ান কোণের এইরকম কিছু ম্যাথ আছে, এগুলো করাই দিতে চাইলাম আজকে, কিন্তু উপস্থিতি কম থাকার কারণে আমি করাচ্ছি না, কালকে হয়তো করাতে পারি। তারপর আরও অনেক ম্যাথ আছে তোমাদের একাধিক কোণ, এগুলো তো একটা কোণের ক্ষেত্রে তোমরা করতেছো না, একাধিক বলে ওরা আলাদা ম্যাথ আছে, সমস্যা নেই, ওগুলো ম্যাথ করাইলে তোমরা বুঝতে পারো। আর 3-4টা ম্যাথ আছে, তো 3-4টা ম্যাথ করলে তোমাদের আর কি এই 7 অধ্যায়টা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা 8 অধ্যায় করবো, বুঝছো? তো কি অবস্থা সবার বলো তো, কারো কোনো প্রশ্ন আছে নাকি বলো আমাকে। কারো কোনো প্রশ্ন আছে নাকি বলো। হ্যাপি বার্থডে এমডি। আচ্ছা সবাই খালি ফেসবুকে উইশ করে, কিন্তু খাওয়া দাওয়া তো কেউ দিল না। আমার ভাগিনী আমাকে উইশ করেছে, আখিমণি। রাখি বলেছিলাম পিয়াস স্যার আমার বন্ধু, কি খবর তোর বল। মোহাম্মদ হাসান SM আমার বন্ধু, কি অবস্থা বন্ধু বলো। আচ্ছা কারো কোনো প্রশ্ন? আমরা কিন্তু ম্যাথ শেষ করে দিয়েছি, বুঝছো না? নেই। এ দেখো যেগুলো ম্যাথ করাইলাম এগুলো প্র্যাকটিস করো, নোট লাগলে আমাকে বলিও, এই ম্যাথগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। তো তোমরা আমি যেভাবে ম্যাথ করাচ্ছি তোমরা যদি জাস্ট একটা মাস কষ্ট করো, আমি যেভাবে বলবো, যদি ম্যাথগুলো প্র্যাকটিস করে যাও 100% তোমরা এই যে ম্যাথ যে করাচ্ছি ম্যাথে প্লাস পাবা, বুঝছো? 100% তোমরা কমনও দেবো আমাদের তোমাদের আর কি ফাইনাল পরীক্ষায়। তো ম্যাথগুলো তোমরা করবা সবগুলোই, তা আমি শেষ করে দিচ্ছি আজকে, বুঝছো? তো সবাই ভালো থাকবা। আর আমি যেটা বললাম, যদি কারো বই লাগে তোমরা বই নিতে পারো, সমস্যা নাই। আর যারা এখনও ভর্তি হওয়া নয় অফলাইন এবং অনলাইন, তো যারা আমাদের এখানে অফলাইনে পড়ে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পায়। দেখো আমি অনেক ডিসকাউন্ট দিচ্ছি, যারা বই নাও নাই, যারা আমাদের এখানে অফলাইনে পড়বে তারা বইও পাবে ডিসকাউন্টে, আবার কি পাচ্ছে টি-শার্ট পাচ্ছে, সাজেশন পাচ্ছে, তারপর কি পাচ্ছে অনলাইন লাইভ ক্লাসগুলো, আমাদের যে পেইড কোর্সগুলো আছে এগুলো ফ্রিতে পাচ্ছে যারা অফলাইনে পড়বে, বুঝছো? দিনাজপুর পলিটেকনিক থেকে। আর যারা বাইরের পলিটেকনিক থেকে আসো তোমরা তো অনলাইন কোর্স নিচ্ছ, নাও, সমস্যা নেই। আর যারা নাও নাই তারা দ্রুত, তোমাদের এখনও সময় আছে, দ্রুত নিয়ে নেবা। তো নেওয়ার জন্য আমাদের জাস্ট ফেসবুক পেজে মেসেজ করবা, এবং যদি কেউ আমাদের সাথে সরাসরি বা আমার সাথে সরাসরি কথা বলে কোর্স নিতে চাও তাহলে আমাকে ফোন দিবা। আমার নাম্বার তো এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছো, আর আমার নাম্বার সব জায়গায় দেওয়া আছে, তোমরা ওখান থেকে নিয়ে নেবা। আচ্ছা তো আজকে আর কিছু না বলি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।